বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের ভাই বোনেরা, আশা করি আলহামদুলিল্লাহ তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমি আরিফ স্যার তোমাদের জন্য নিয়ে আসলাম অনার্স দ্বিতীয় বর্ষের ভাই বোনদের জন্য স্পেশাল একটি ক্লাস রাইট ফ্রম অফ ভার্ব নিয়ে। সো এই মুহূর্তে যারা অনলাইনে যুক্ত হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের ভাই বোন, যারা চাচ্ছ একটা ভালো সাজানো এবং গোছানো প্রিপারেশন, তোমাদের জন্য কি আমাদের রাইট ফ্রম অফ ভার্বের গ্রামার থেকে আজকের আলোচনাটুকু। তোমাদের রাইট ফর্ম অফ ভার্বে 5টি মার্কস আসবে। সো এই 5টি মার্কস যারা যারা আনসার করতে চাচ্ছ, আমি মনে করি আজকের ক্লাসটা তোমাদের জন্য সো মাচ ইম্পর্টেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিছুক্ষণের ভিতরে শুরু করে দিব আমাদের রাইট ফর্ম অফ ভার্বের আলোচনা। তার আগে তোমাদের প্রত্যেককেই বলি যে এই মুহূর্তে যারা তোমরা অনলাইনে ইতিমধ্যে যুক্ত হচ্ছ, প্রত্যেকেই লাইক বাটনে ক্লিক করে ক্লাসটা শেয়ার করে দিবা অথবা মেনশন করে দিবা তোমাদের কি ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং কলেজের গ্রুপে, যাতে অন্যরা কি হতে পারে, উপকৃত হতে পারে। আর তোমরা কে কোন জেলা থেকে এই ফ্রি ক্লাসে যুক্ত হচ্ছে এটা সবাই একটু কমেন্টে জানাবা। আশা করি আলহামদুলিল্লাহ তোমরা সবাই সাউন্ড এবং বোর্ডের লেখা ক্লিয়ারলি বুঝতে পারতেছো। তাহলে আজকের আমাদের আলোচনার বিষয় কি? আজকের আমাদের আলোচনার বিষয় কি রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ক্রিয়ার সঠিক রূপ। এটা নিয়ে কি আমাদের আলোচনাটুকু। আশা করি আলহামদুলিল্লাহ তোমরা সবাই বিষয় ক্লিয়ারলি বুঝতে পারতেছো। আমি কথা না বেরিয়ে চলে যাবো কি আমাদের রুলসে চলে যাবো। আমরা কি রুলসে চলে যাব, তার আগে কিছু কমেন্ট দেখি ইনশাল্লাহ। এরপরে আর তোমরা যারা কি ভর্তি হয়েছ এবং ভর্তি হচ্ছ, রবিবারে ইনশাল্লাহ তোমাদের আমরা ক্লাস শুরু করে দেব। যারা ইতিমধ্যেই ভর্তি হয়েছ এবং কি ভর্তি হচ্ছ, তোমরা কি যারা ভর্তি হতে ইচ্ছুক, দ্রুত আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবা 01932136050। ঠিক আছে, এই যে তোমাদের কি যে 136050 হোয়াটসঅ্যাপে নক করে তোমরা ভর্তি হয়ে আজকে কি বৃহস্পতিবার, কালকে শুক্র, শনি, রবিবার থেকে ইনশাল্লাহ পুরো দমে তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। সো যারা চাচ্ছ আমাদের এই অফার যেটা কি চলমান, তারা কি করতে পারো, টোটাল যে ভর্তি হচ্ছে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে সর্বোচ্চ নিতে পারো। আমি কিছু কমেন্ট দেখার পরে দেখতেছি জান্নাতুল মাওয়া, সঙ্গীতা, ইসরাত ইবা, তামান্না চৌধুরী, তারিফ হাসান, ইসরাত জাহান, তার নিশ্চুক, অভিমানী, যারা যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আল্লাহ পাক ভালো রেখেছে। আশা করি তোমরা সব আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। তাহলে আমরা যদি দেখি, তোমরা একটু জানাও, ঠিক আছে, তোমরা একটু জানাও যে সাউন্ড এবং বোর্ডের লেখা সবটাই ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার থাকে তাহলে কি আমাকে একটু জানাবা। আমি ইনশাআল্লাহ ক্লাসটা স্টার্ট করে দিব। যে রাইট ফর্ম অফ ভার্ব, ক্রিয়ার সঠিক রূপটা যেটা, এটা নিয়ে কি আমরা একটু আলোচনা শুরু করে দিই নাকি? সবাই একটু জানাও, ঠিক আছে। তার বৃষ্টি চৌধুরী লিখেছে নমস্কার, থ্যাংক ইউ। তাহলে সবাই একটু দ্রুত, একটু হারিয়া প্লিজ, একটু হারিয়া প্লিজ, সবাই একটু দ্রুত জানাবো, ঠিক আছে। প্রত্যেকে একটু কি করো, দ্রুত জানাও, প্রত্যেকে একটু দ্রুত জানাও। যদি কারো কোনো অপিনিয়ন থাকে টু টেক আওয়ার ক্লাস এন্ড আওয়ার টপিক, ইউর টপিকস, যদি কারো কোনো প্রবলেম থাকে অথবা কোনো বিষয় জানার থাকে আমাদের ক্লাস নিয়ে, অর্থাৎ কোর্স সম্পর্কিত অথবা কি পড়া সম্পর্কিত, নির্দ্বিধায় তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নক করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ পেয়ে যাবা। সো ডিয়ার ব্রাদার্স, তাহলে সবাই একটু আমি দেখতে চাচ্ছি, ঠিক আছে, কলেজের ভাই বোনগুলিকে একটু দেখতে চাচ্ছি। ইসরাত জাহান লিখেছে ক্লিয়ার, সাদিকা ময়মনসিংহ থেকে, তামান্না ক্লিয়ার, ও তার কি ওয়াহেদ কিং, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তার কি মারিয়া জান্নাত, স্যার শুরু করে দেন। হ্যাঁ ইনশাল্লাহ আমরা শুরু করে দিচ্ছি, ঠিক আছে। আমরা কি করব এখন, আমরা শুরু করে দিচ্ছি। আশা করি তোমাদের সবার কাছে কি খাতা কলম আছে, তাই না? তাহলে কি আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। প্রত্যেকে একটু কি করবা, মনোযোগ সহকারে ফোকাস করো। প্রত্যেকেই একটু কি মনোযোগ সহকারে কি ফোকাস করে নাও। প্রত্যেকে মনোযোগ সহকারে ফোকাস করে নাও। তাহলে সবাই একটু দেখো যে বিষয়টা আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, এটা কি রাইট ফর্ম অফ ভার্ব, তাই না? রাইট, আর আই, তার কি জে এস টি, রাইট। তার কি ফর্ম, এফ ও আর এম, রাইট ফর্ম। তার কি অফ, তার কি ভার্ব, বি ই আর বি, রাইট ফর্ম ভার্ব, তাই না? প্রত্যেকে একটু ভালো করে দেখো। রাইট শব্দের অর্থ কি, এটা তো সবাই জানো। রাইট শব্দের অর্থ কি সঠিক, তাই না? রাইট অর্থ কি, রাইট অর্থ কি সঠিক। ফর্ম অর্থ কি রূপ, ফর্ম অর্থ কি রূপ। তাহলে রাইট অর্থ সঠিক, ফর্ম অর্থ সঠিক রূপ কিসের, অফ ভার্ব, ভার্বের সঠিক রূপ। অফ অর্থ কি এর, তার ভার্ব অর্থ কি ক্রিয়া, তাহলে ক্রিয়ার সঠিক রূপ, ক্রিয়ার কি সঠিক রূপ। আচ্ছা, এখন তোমরা যারা যারা ইতিমধ্যে লাইভে আছো সবাই একটু জানাবা যে আরিফ স্যার যে বললো রাইট ফর্ম অফ ভার্ব মানে ক্রিয়ার সঠিক রূপ, তাহলে ক্রিয়ার আসলে রূপ কয়টা হয়, মানে ভার্বের রূপ কয়টা হয়, কে বলতে পারবা?
কে বলতে পারবো যে ক্রিয়ার রূপ কয়টা হয়? এটা কি প্রশ্ন দাঁড়ায় না? তোমরা হচ্ছে নিজেরা একটু প্রশ্ন করো নিজেকে। আরিফ স্যার বললো যে রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে ক্রিয়ার সঠিক রূপ। তাহলে ক্রিয়ার সঠিক রূপ, ক্রিয়ার রূপ কয়টা হতে পারে? এটা প্রশ্ন কিনা আমাকে একটু হচ্ছে জানাবা। ক্রিয়ার সঠিক রূপ কয়টা এটা হচ্ছে আমাকে একটু জানাবা। যদি বুঝে থাকো তাহলে হচ্ছে জানাবা, না বুঝে থাকলে বলবো স্যার বুঝি নাই। নির্দ্বিধায় ক্লাস করতেছো কেন? প্রবলেম সলভ করার জন্য না? অফকোর্স প্রবলেম সলভ করার জন্য। তাহলে কি বিষয় হচ্ছে সলভ করতে হবে না? আমাকে একটু হচ্ছে কি জানাবা, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা দেখতেছি যে সৌরভী দাস, ঠিক আছে, তারপর হচ্ছে কি ওয়াহেদ লিখেছ 3, উজ্জ্বল আহমেদ লিখেছ 3টা, ইসরাত ইবা লিখেছ 5টা, শ্রুত সেনী লিখেছ 3টা, ইসরাত জাহান লিখেছ 3টা, সাদিকা লিখেছ 6টা, তারপর হচ্ছে সুমাইয়া ইসলাম লিখেছ 3টা, তারপর হচ্ছে আমরা ওয়াহেদ কিং লিখেছ 3টা, মরিয়ম ইসলাম লিখেছ 3টা। তাহলে অনেকে হচ্ছে 3টা, অনেকে 6টা, অনেকে 5টা দিয়েছো। তাহলে কি নিজেদের ভিতরে কি আছে যে এটা হচ্ছে কি আমরা এখনো ক্লিয়ার না? তাহলে হচ্ছে এটা ক্লিয়ার করে নেই। সবাই হচ্ছে একটু মনোযোগ সহকারে একটু দেখার চেষ্টা করো, ঠিক আছে? প্রত্যেকে দেখো ক্রিয়ার রূপ হচ্ছে কয়টা, ক্রিয়ার রূপ হচ্ছে কয়টা আমরা একটু দেখি। ক্রিয়ার রূপ মানেটা কি প্রত্যেকে দেখো। আমরা যদি লিখি যে প্রেজেন্ট ফর্ম, আমরা যদি লিখি প্রেজেন্ট ফর্ম, দেখো PRESENT, ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম FORM, প্রেজেন্ট ফর্ম। এটা হচ্ছে কি আমরা কি বলি? এটাকে সংক্ষিপ্ত হচ্ছে কি B1 বলি, তাই না? এটাকে কি বলি? B1 বলি। এরপর হচ্ছে লিখতে পারি কি ফার্স্ট, PST, ফার্স্ট ফর্ম FORM, ফার্স্ট ফর্ম, ঠিক আছে। এটাকে হচ্ছে আমরা সংক্ষেপে কি বলি? B2 বলি, ঠিক আছে। ভার্বের 2 নম্বর রূপ, 1 নম্বর রূপ, 2 নম্বর রূপ। এরপর হচ্ছে কি আমরা যদি লিখি যে প্রত্যেকে দেখো ফার্স্ট পার্টিসিপল, ঠিক আছে, PST ফার্স্ট, তার হচ্ছে কি পার্টিসিপল, ঠিক আছে, হচ্ছে সিপল, CIPLE, ফার্স্ট পার্টিসিপল। এটাকে হচ্ছে আমরা 3 নাম্বার রূপ ধরি। এরপর হচ্ছে কি আমরা যদি বলি এস অথবা ইএস রূপ, এস অথবা কি ইএস রূপ, আরেকটা হচ্ছে যদি বলি ING রূপ, তারপর হচ্ছে কি আরেকটা যদি বলি 2 প্লাস ভার্ব রূপ, 2 প্লাস কি ভার্ব, BRB ভার্ব। তাহলে সবাই হচ্ছে একটু ভালো করে দেখো, আমি যদি এখানে একটা টান দেই, ঠিক আছে, আমি যদি কি করি এখানে একটা টান দেই, একটা রূপ, দুইটা রূপ, তিনটা রূপ, 4টা, 5টা, 6টা, তাহলে স্যার একটা উদাহরণ দেন, আমরা একটু হচ্ছে বুঝে নেই। তাহলে হচ্ছে উদাহরণ একটা সহজ দিচ্ছি, পরে আরেকটা কঠিন দিব। দেখো গো হচ্ছে কি ভার্ব, এটা একটা হচ্ছে ভার্ব না? ভার্ব। এর হচ্ছে গোয়ের বিট হচ্ছে কি ওয়েন্ট, WENT, ওয়েন্ট। এরপর হচ্ছে গোয়ের বি3 হচ্ছে কি গন, GONE, গন। এরপর হচ্ছে গোয়ের এস বা ইয়েস হচ্ছে কি গোজ, GOES, গোজ। এরপর হচ্ছে কি গোয়িং, ঠিক আছে, GOING, গোয়িং। এরপর হচ্ছে টু গো, ঠিক আছে, টু গো। তাহলে দেখো তোমরা সবাই, আমি যে বললাম ক্রিয়ার সঠিক রূপ, এই যে এইখানে যে ভার্বগুলো দিয়েছি কয়টা হলো? 1 2 3 4 5 6। আচ্ছা তোমরা একটু হচ্ছে জানাও এছাড়া কি আরো কোনো কি ভার্বের রূপ দেওয়া যায় কিনা? তাহলে আমরা দিতে পারতেছি না। তাহলে আমরা কি বলবো যে একটি ভার্ব সর্বোচ্চ 6টা রূপ ধারণ করতে পারে। একটি ভার্ব সর্বোচ্চ কয়টা রূপ ধারণ করতে পারে? 6টা রূপ ধারণ করতে পারে। উদাহরণ গো, ওয়েন্ট, গন 3টা, গোজ একটা, 4টা, গোয়িং 5টা, আর একটা হচ্ছে কি টু গো 6টা। তাহলে কি বুঝতে পারছো কিনা আমাকে একটু হচ্ছে জানাবা। যে কারা কারা এই বিষয় হচ্ছে ক্লিয়ার, তারা একটা করে লাভ রিয়াক্ট দিবা। আর যাদের ক্লিয়ার না তারা হচ্ছে বলবো স্যার প্রবলেম। তাহলে হচ্ছে আমি আবার এগেইন আলোচনা করব। কেন আমরা পড়বো প্রয়োজন বোধ অল্প, কিন্তু যতটুকুই পড়বো একদম ক্লিয়ারলি পড়বো। কিসের জন্য? ইংলিশটা হচ্ছে কি ডিপেন্ড করে তোমার বেসিকের উপরে। আমরা চাচ্ছি শুধু অনার্সে একটা ভালো রেজাল্ট করবো এরকম না, আমরা চাচ্ছি যে আমাদের বেসিকটা ক্লিয়ার হোক, যাতে ভবিষ্যতে হচ্ছে কি আমরা একটা ভালো কিছু করতে পারি। সো ডিয়ার ব্রাদার্স, তোমরা নিজেরাও স্টুডেন্ট, তোমরা অনেকে হচ্ছে কি টিউশন করো, তোমাদের কাছে রিকোয়েস্ট যে কোনো ভুল ইনফরমেশন তোমাদের হচ্ছে কি শিক্ষার্থীদেরকে দিবা না, তোমাদেরকে ভুল ইনফরমেশন দিবা না। প্রয়োজন বোধ জেনে এরপর হচ্ছে কি উত্তরগুলো হচ্ছে তোমাদের শিক্ষার্থীদেরকে পড়াবো, যারা টিউশন করে 6 7 8 9 10 ইন্টারমিডিয়েট পড়াও। তাহলে দেখো আমরা বলতে পারি কিনা ভার্বের সর্বোচ্চ রূপ কয়টা? 6টা। এটা কি একমত কিনা আমাকে একটু হচ্ছে কি জানাবা, আমাকে একটু হচ্ছে কি জানাবা, একটু হচ্ছে কি জানাবা। আমি দেখতে চাচ্ছি কারা কারা লাভ রিয়েক্ট। এরপর হচ্ছে কি আমরা যাব উজ্জ্বল, তার হচ্ছে আহমেদ, সাদিকা, চাঁদনি, মরিয়ম, ফাতেমা, তন্নি, আকি বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু হচ্ছে কি জানাও। তার হচ্ছে কি সিজান আহমেদ লিখেছো ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা তোমাদের হচ্ছে কি এই বিষয়, আচ্ছা আজকে একটা অফার দিব, আজকে একটা হচ্ছে অফার দিয়ে দিই যে আমাদের কি যে রবিবার দিন ভর্তি না, রবিবার দিন হচ্ছে কত টাকা এখন চলতেছে? 600 টাকা। সো আজকে লাইভ চলাকালীন সময় যারা ভর্তি হবো তারা অনলি 400 টাকা দিয়ে ভর্তি হতে পারো। অনলি কি 400 দিয়ে ক্লাসের পরে আমাদের হচ্ছে কি ক্লাসের পরে ভর্তি হলে 600 টাকা লাগবে।
এবং হচ্ছে কি রবিবার দিন থেকে ইনশাল্লাহ ক্লাস পুরোদমে শুরু। যারা ভর্তি হতে চাও দ্রুত যোগাযোগ করো। আমি এখন হচ্ছে তোমাদের ইনশাল্লাহ ঠিক আছে 093213605 রুলস আলোচনা শুরু করে দিব। ঠিক আছে, প্রত্যেকে দেখো যে আমরা হচ্ছে কি মাত্র ঠিক আছে মাত্র 400 টাকা দিয়ে লাইভ চলাকালীন না হয় ক্লাস পর হচ্ছে 600, এরপর হচ্ছে কি তোমাদের কি হবে ইনশাল্লাহ হচ্ছে কি আমরা রবিবার থেকে ক্লাস শুরু করে দিব। সো দেরি করবো না। তাহলে একটিবার সর্বোচ্চ 6টা রূপ ধারণ করতে পারে। এখন হচ্ছে স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে আমরা বুঝে নেই, আরেকটা প্রশ্ন কি আমাদের বুঝতে হবে। প্রশ্নটা কি সবাই একটু মনোযোগ সহকারে দেখো। আচ্ছা বি ভার্ব কয়টি কে বলতে পারবা? বি ভার্ব কয়টি কে বলতে পারবো? আমি একটু দেখতে চাচ্ছি বি ভার্ব কয়টি কে বলতে পারবো, আমরা হচ্ছে একটু দেখতে চাচ্ছি। কারণ আমি চাচ্ছি আমাদের অনার্স দ্বিতীয় বর্ষের যে সকল ভাই বোন তারা হচ্ছে ক্লাসগুলো করে তারা যাতে হচ্ছে কি একটা ভালো রেজাল্টের পাশাপাশি তাদের বেসিকটা স্ট্রং হয়, ফিউচার যাতে ব্রাইট হয় এবং ইংলিশে তাদের যাতে হচ্ছে একটা আত্মবিশ্বাস চলে আসে, এরকম একটা হচ্ছে আমরা চাচ্ছি পারফরমেন্স। সো ডিয়ার ব্রাদার্স সবাই একটু হচ্ছে সিরিয়াস ভাবে একটু হচ্ছে ক্লাসটা করবা। এখন হচ্ছে আমাকে একটু হচ্ছে জানাবা যে বি ভার্ব, প্রত্যেকে দেখো বি ভার্ব BERB বি ভার্ব কয়টি কে বলতে পারো? কারণ আমাদের এটা একটু পরেই লাগবে, এটা হচ্ছে কি আমরা যখন রুলসে চলে যাব তখন হচ্ছে আমাদের এগুলো লাগবে। বি ভার্ব কয়টি, ভার্বের ফর্ম কয়টি। আমি চাচ্ছি রুলস গুলো পড়ার পূর্বেই তোমাদেরকে যে হাতিয়ার গুলো হচ্ছে ঠিক করে এরপরে রুলসে যায়, যাতে হচ্ছে প্রত্যেকটা ভাই বোন তার হচ্ছে ইজিলি মাথায় হচ্ছে কি ঢোকাতে পারে। যদি তোমাদের কারো কোনো বুঝতে অসুবিধা হয় নির্দ্বিধায় তোমরা হচ্ছে কমেন্টে জানাও, আমি তোমাদের কমেন্ট গুলো দেখতেছি। পাশাপাশি তোমরা হচ্ছে কি করতে পারো, পাশাপাশি হচ্ছে তোমরা তোমাদের হচ্ছে প্রশ্নগুলো জানাতে পারো। ঠিক আছে, আমরা দেখতে যাচ্ছি 5টি, তারপর হচ্ছে লিখেছো 4টি, 8টি। ঠিক আছে, আমি হচ্ছে দেখতে যাচ্ছি 5টি অনেকে দিচ্ছ, 5টি অনেকে 8টি দিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু কমেন্ট গুলো দেখি যে কারা কারা হচ্ছে কয়টা উত্তর দিচ্ছ। ঠিক আছে, আমরা দেখতে চাচ্ছি যে লাভ রিয়াক্ট দিচ্ছিল যে ফাতিহা আয়াত, লাভ রিয়াক্ট বুঝতে পারছি। ওরিয়ান ও তার হচ্ছে কি ওলি, তার হচ্ছে ইসরাতিবা, জান্নাতুল মায়া, তার হচ্ছে কি শারমিন, তার হচ্ছে বৃষ্টি 5টি, ও তার হচ্ছে কি আমরা দেখতেছি তার হচ্ছে কি তার হচ্ছে ওয়েস্টার তালুকদার মেবি। ঠিক আছে, মরিয়ম, সাদিকা, সিজান, তারপর হচ্ছে কি আমরা আতিয়া রাইসা, তামান্না, তার হচ্ছে কি আফরিন জাহান, শিরুপা জাহান, তার হচ্ছে সিজান, তার হচ্ছে সৌরভ সাহা, চাঁদনি। আচ্ছা এই যে বি ভার্বের যে বিষয়টা হচ্ছে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, প্রত্যেকেই একটু হচ্ছে মনোযোগ সহকারে ফোকাস করবা। বি ভার্বটা চাকরির পরীক্ষায় আসে। বি ভার্বটা কি চাকরি পরীক্ষা আসে যে বি ভার্ব কয়টি? বি ভার্ব হচ্ছে মূলত 8টি। বি ভার্ব হচ্ছে কয়টি? বি ভার্ব হচ্ছে 8টি। প্রত্যেকেই একটু হচ্ছে ভালো করে মাথায় আজকে থেকে হচ্ছে ঢুকিয়ে নিবা। বি ভার্ব হচ্ছে কয়টি? বি ভার্ব হচ্ছে 8টি। কি কি স্যার এগুলো হচ্ছে তো আমাদের জানতে হবে না? অফকোর্স জানতে হবে, হয় নট? ঠিক আছে, অফকোর্স হচ্ছে কি তোমাদের এটা হচ্ছে জানতে হবে। আমরা হচ্ছে কি বি ভার্বটা তোমাদের হচ্ছে কি একদম ক্লিয়ার করে দিচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে দেখো। বি ভার্ব যদি আমরা বলি যে এম ইজ আর, ঠিক আছে, এম, তার হচ্ছে কি ইজ, এরপর হচ্ছে কি আর, তাই না? এম ইজ আর, এই তিনটা তো সবাই জানো। এরপর হচ্ছে কি ওয়াজ ওয়ার, ঠিক আছে, ওয়াজ, এরপর হচ্ছে কি ওয়ার, WERE, ওয়াজ ওয়ার। এরপর হচ্ছে আরো দুইটা আছে, এটা হচ্ছে বি বিন বিং, বি, তার হচ্ছে কি বিন, ঠিক আছে, বি বিন, তার হচ্ছে ভিং, BEING, ভিং। ঠিক আছে, তাহলে এই যে দেখো এম ইজ আর 3টা, ওয়াজ ওয়ার 2টা, 5টা, বি বিন বিং, তার হচ্ছে 8টা। যদি সেন্টেন্সের ভিতরে তোমার ব্র্যাকেটে এইভাবে লেখা থাকে BE, তখন তোমার বুঝতে হবে যে এই বি মানে এখানে 8টা বিষয় ঢুকানো। এই বি এর ভিতরে কয়টা বিষয় ঢুকিয়ে দিয়েছে? 8টা বিষয় ঢুকিয়ে দিয়েছে। এটা তোমার বুঝতে হবে বাবা, না হয়তো হচ্ছে তুমি মিস্টেক করে ফেলবা। তাহলে আশা করি আমরা হচ্ছে কি পড়লাম, প্রথমে পড়ছে ভার্বের রূপ হচ্ছে কয়টি? ভার্বের রূপ হচ্ছে 6টি, অর্থাৎ একটি ভার্ব সর্বোচ্চ 6টা রূপ ধারণ করতে পারে। 2 নম্বর হচ্ছে আমরা কি বলেছি, 2 নম্বর হচ্ছে বি ভার্ব হচ্ছে 8টি। আজকে থেকে একদম ফাইনাল, বি ভার্ব হচ্ছে কয়টি? বি ভার্ব হচ্ছে 8টি। কি কি? এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিন বিং, 8টা হচ্ছে আমাদের ক্লিয়ার। এখন হচ্ছে আমি তোমাদেরকে 2টা উদাহরণ দিব, দেখি কে কে বুঝতে পারবো, দেখি কে কে এই বিষয় হচ্ছে কি বুঝতে পারো। সো ডিয়ার ব্রাদার্স সবাই হচ্ছে একটু জানাবা। ঠিক আছে, আমি আশা করি তোমাদের এই বিষয় হচ্ছে কি ক্লিয়ার। আচ্ছা তোমরা হচ্ছে কি এটা জানাও আমাকে। এই যে আমি এটা লিখছি দিস, ঠিক আছে, আমি হচ্ছে যদি লিখি যে দিস লিখলাম, ঠিক আছে, দিস, THIS, দিস, এই শব্দটা এটা সিঙ্গুলার না প্লুরাল? অথবা হচ্ছে কি এটা সিঙ্গুলার না প্লুরাল? অথবা হচ্ছে কি আমি যদি তোমাদেরকে লিখি দিস লিখলাম, ঠিক আছে, এটা কি হবে, সিঙ্গুলার না প্লুরাল? অথবা হচ্ছে কি এটা যদি সিঙ্গুলার হয় এটার প্লুরাল কি? এটা যদি প্লুরাল হয় এটা সিঙ্গুলার কি? এটা হচ্ছে আমাকে একটু জানাবো, আমি একটু দেখতে চাচ্ছি। যেমন হচ্ছে এটা হচ্ছে ধরো আমি লিখলাম এটা কি আছে? সিঙ্গুলার। এটা কি সিঙ্গুলার? প্রত্যেকে একটু দেখো যে সিঙ্গুলার, SINGU, তার হচ্ছে LAR, সিঙ্গুলার। ঠিক আছে,
এটা হচ্ছে কি সিঙ্গুলার, এবং হচ্ছে আরেকটা আমরা লিখি প্লুরাল, ঠিক আছে, PLURAL প্লুরাল, ঠিক আছে। দিস যদি সিঙ্গুলার হয়, দিসের প্লুরাল কি আমি একটু দেখতে চাচ্ছি, যেহেতু হচ্ছে এটা আমাদের রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস। রাইট ফর্ম অফ ভার্বে অনার্স দ্বিতীয় বর্ষে আসবে, নিবন্ধনে আসবে, প্রাইমারিতে আসবে, বিসিএস এমন কোনো এক্সাম নাই যেখানে রাইট ফর্ম ভার্ব আসে না। সো আমি চাচ্ছি যে রাইট ফর্ম অফ ভার্বের একটু বেসিকটা আলোচনা করি, যাতে আমার কলেজের ভাই বোন অনার্স দ্বিতীয় বর্ষের যারা পরীক্ষা দিবে তারা হচ্ছে কি একটা যাতে ভালো একটা কিছু করতে পারে। ইংলিশটা যখন নিজে নিজে সে পড়বে তাতে যাতে বোঝে যায়, তার জন্য হচ্ছে কি আমরা এই রুলসটা আলোচনা করে এরপর হচ্ছে কি আমাদের মূল রুলসে চলে যাব, যেগুলো হচ্ছে আমাদের কি পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় আসবে। তাহলে সবাই একটু হচ্ছে জানো, আমি একটু দেখতে চাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আমরা দেখতে চাচ্ছি, ঠিক আছে, দেখতে চাচ্ছি, থ্যাংক ইউ। সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গুলার, গুড, অ্যাবসলিউটলি কারেক্ট। সাদেকুল ইসলাম, সাব্বির, বৃষ্টি চৌধুরী। আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের হচ্ছে কি ইতিমধ্যে হচ্ছে তিনজন ইতিমধ্যে হচ্ছে ভর্তি হয়ে গেল, তিনজন কি ভর্তি হয়ে গেল, যে রাইট ফর্ম অর্থাৎ লাইভ চলাকালীন মাত্র 400 টাকা। যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে কি এই নাম্বার হচ্ছে কি যোগাযোগ করে ভর্তি হয়ে নাও, এই অফার পাবো না, রবিবার থেকে ইনশাআল্লাহ ক্লাস শুরু হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে অনেকেই দেখো দোষ লিখেছে, অনেকেই কি দোষ লিখেছে। বিষয়টা বুঝতে হবে যে রাইট ফর্ম ভার্বটা আমার কি একটা সেন্টেন্সের ভিতরে, তোমরা বোঝার চেষ্টা করবা যে একটা সেন্টেন্সের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ কোনটা। আমি তোমাদেরকে যদি বলি যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই তিনটার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কি ভার্ব। এখন আমাদের কাজটা কি রাইট ফর্ম অফ ভার্বের কাজ, তার মানে কি ভার্বটা ঠিক করতে হবে না, না হয়তো তোমার সেন্টেন্সই তো চেঞ্জ হয়ে যাচ্ছে। সো একটু বোঝার একটু হচ্ছে সবাই চেষ্টা করো যে এখানে তোমরা অনেকে দোষ উত্তর দিচ্ছ। তাহলে দিস হচ্ছে সিঙ্গুলার, দিসের প্লুরাল হচ্ছে কি দিস। প্রত্যেকে দেখো TACSE, দিস। এটার উচ্চারণটা কি দৈরি শিকার দুন্তাস্য, তাই না, দিস। আর এটা হচ্ছে দৈরি শিকার, তার হচ্ছে কি বর্গীয় জ, দিস। প্রত্যেকে দেখো দিস সিঙ্গুলার, এটার প্লুরাল হচ্ছে কি দিস। তাহলে তোমরা যা দোষ দেখেছো এটা হচ্ছে আমি দেখি, দেখো দ্যাট, দ্যাট হচ্ছে কি সিঙ্গুলার, দ্যাট কি সিঙ্গুলার ওয়ার্ড। এটার প্লুরালটা কি হবে, এটার প্লুরাল হবে দোজ। প্রত্যেকে দেখো TSOSE, দোজ। এটার কি হবে TSOSE, দোজ। বিষয়টা বোঝাতে পারলাম। এরপর হচ্ছে দেখো আমি যদি বলি আই হচ্ছে সিঙ্গুলার, আই কি সিঙ্গুলার, আয়ের প্লুরাল কি, আয়ের প্লুরাল হবে উই, ঠিক আছে, আয়ের প্লুরাল কি উই। এখন হচ্ছে আমি তোমাদেরকে আরেকটা প্রশ্ন দিচ্ছি, ইট হচ্ছে সিঙ্গুলার, ইট কি সিঙ্গুলার, ইটের প্লুরাল কি হবে, কে বলতে পারবো? আমি দেখতে চাচ্ছি, আমি দেখতে চাচ্ছি যে স্যার দিস হচ্ছে সিঙ্গুলার, দিসের প্লুরাল হচ্ছে দিস। তার হচ্ছে দ্যাট হচ্ছে সিঙ্গুলার, দ্যাটের প্লুরাল হচ্ছে কি দোজ। তার হচ্ছে আই হচ্ছে সিঙ্গুলার, আয়ের প্লুরাল হচ্ছে উই। তার হচ্ছে ইট হচ্ছে সিঙ্গুলার, ইটের প্লুরালটা কি হবে, এটা হচ্ছে একটু আমাকে জানাবা, ঠিক আছে। আমি একটু দেখতে চাচ্ছি সবাই, যেহেতু রাইট ফর্ম অফ ভার্ব পড়তেছি, আমি চাচ্ছি প্রত্যেকটা ভাই বোন একটু সিরিয়াস ভাবে হচ্ছে ক্লাসটা করে, ইনশাল্লাহ নিশ্চিত আল্লাহর রহমতে ভালো একটা কিছু হবেই হবে। তারপর হচ্ছে আমরা হচ্ছে চাঁদনি, সাদেকুল, বৃষ্টি, তার হচ্ছে কি ফাতিহা, আয়াত, ঠিক আছে, সাদেকুল, তার হচ্ছে স্বর্ণালী আক্তার, রাকি বিশ্বাস, সাদিয়া ফ্রিন, তার হচ্ছে দিলরুবা খাতুন, তামান্না চৌধুরী, সাদেকুল, তার হচ্ছে কি আমরা যে খাদিজাতুল কুবরা, তার হচ্ছে তামান্না, তার হচ্ছে নারায়ণ দাস, ফাতিহা, আয়াত, তার হচ্ছে তামান্না আক্তার, সাদিয়া ফ্রিন, দিলরুবা, চাঁদনি, তার হচ্ছে সাদিকুল ইসলাম, সাব্বির। তার হচ্ছে এটা কিন্তু তোমাদের অনেক চাকরি পরীক্ষায় আসছে স্যার, ইট হচ্ছে সিঙ্গুলার, ইটের প্লুরাল কি হবে, এটা অনেক চাকরি পরীক্ষায় আসছে। সৌরভ, তারপর হচ্ছে লিখেছো, ধন্যবাদ স্যার, মোস্ট ওয়েলকাম সৌরভ, মোস্ট ওয়েলকাম সৌরভ। তারপর হচ্ছে ইটস, তার হচ্ছে কি আমরা হচ্ছে জেফরানি, তারপর হচ্ছে কি আমরা হচ্ছে তামিম, তারপর হচ্ছে কি আমরা দেখছি বৃষ্টি, তারপর সিজন, তার হচ্ছে স্বর্ণালী, তামান্না চৌধুরী, তারপর হচ্ছে উজ্জ্বল আহমেদ। তোমরা প্রত্যেকেই ইটস উত্তর দিয়েছো, ইসরাত ইওয়া, ঠিক আছে। তাহলে আমি তোমাদের নারায়ণ দাস লিখেছো ইটস, তার হচ্ছে মারিয়া জান্নাত লিখেছো ইটস। তাহলে আমি তোমাদেরকে বলি প্রত্যেকে দেখো, ইট হচ্ছে সিঙ্গুলার, ইটার প্লুরালটা হচ্ছে কি দে, ইটার প্লুরাল কি, ইটার প্লুরাল হচ্ছে দে। প্রত্যেকেই আজকে থেকে এটা হচ্ছে নোট করে রাখবা, এই যে এটা দিলাম এটা হচ্ছে সবাই একটু হচ্ছে লিখে রাখবা, কারণ তোমরা যদি ধরো সাপোর্ট ইন্টার পাশের যে চাকরি পরীক্ষা আছে এগুলোতে হচ্ছে কি সরাসরি এগুলো দিয়ে দেয় অনেক জায়গায়, যে এটার প্লুরালটা আসলে কি, এটার প্লুরাল কি, এটার প্লুরাল হচ্ছে কি দে। এটা সবাই কি করে রাখো, আজকে থেকে নোট করে রাখো, এটার প্লুরাল হচ্ছে কি দে। বিষয়টা বোঝাতে পারলাম? এটা সবাই একটু হচ্ছে লেখে রাখো, যদি ভালো লেগে থাকে তাহলে সবাই কি করতে পারো, একটা লাভ রিয়াক্ট দিতেই পারো, লাভ রিয়াক্ট কি দিতে পারো। তোমাদের এই কমেন্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি চাচ্ছি প্রত্যেকে মন থেকে বুঝে বুঝে কমেন্ট করো, হোক বা না হোক, ইট ইজ ডাজেন্ট ম্যাটার। আমি চাচ্ছি যে তোমরা কমেন্ট করো, কারণ আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। হোক বা না হোক, ভুল হবে, এটাই স্বাভাবিক, ভুল হবে কি এটাই স্বাভাবিক। তারপর হচ্ছে আমরা দেখতেছি যে আবিদ হাসান হচ্ছে, ধন্যবাদ স্যার, মোস্ট ওয়েলকাম আবিদ। তার হচ্ছে তার হচ্ছে আমরা আশিকুর রহমান, থ্যাংক ইউ। তার হচ্ছে
দে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখন হচ্ছে আমি তোমাদেরকে আরেকটা যে দিব, এটা বুঝবো, এরপরে হচ্ছে কি আমরা রুলসে চলে যাব ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেকে জানাও বিষয় কি ক্লিয়ার, নাকি কারো কোনো প্রশ্ন থাকে? যদি প্রশ্ন থাকে মনের ভিতরে রাখা যাবে না, মনের ভিতরে কি রাখা যাবে না, ঠিক আছে? যেমন আমি তোমাদেরকে ধরো একটা উদাহরণ দিচ্ছি, যেমন হচ্ছে কি দিতে পারে, ধরো ওয়ার্ক, ঠিক আছে, ওয়ার্ক, ঠিক আছে, WRK ওয়ার্ক, ঠিক আছে, ওয়ার্ক। আরেকটা লিখতেছি ওয়ার্কস, WORKS ওয়ার্কস, ঠিক আছে। এই যে দুইটা লিখছি ওয়ার্ড, এটা লিখছি ওয়ার্ক এবং হচ্ছে ওয়ার্কস লিখছি। আচ্ছা তোমরা এখন বলবা এখানে কোনটি সিঙ্গুলার, কোনটি সিঙ্গুলার আমি দেখতে চাচ্ছি, ঠিক আছে, কোনটি, তার হচ্ছে কি সিঙ্গুলার, কোনটি কি সিঙ্গুলার, SIN হচ্ছে GULAR, কোনটি সিঙ্গুলার ওয়ার্ড, ঠিক আছে। এখানে কোনটা হচ্ছে কি সিঙ্গুলার শব্দ, এটা হচ্ছে আমাকে একটু জানাবা। আমি একটু দেখতে চাচ্ছি যে ওয়ার্ক এবং হচ্ছে ওয়ার্কস, এইখানে সিঙ্গুলার ওয়ার্ড হচ্ছে কোনটা, কারণ আমরা এখন যে রুলসটা আলোচনা করতেছি ইনশাআল্লাহ এই রুলসটা থেকে তোমাদের হচ্ছে কি ইনশাআল্লাহ ফাইনালি একটা থাকবে, একটা ওয়ার্কস রাইট ফর্ম অফ ভার্ব থেকে থাকবে। এই যে সিঙ্গুলার প্লুরাল নিয়ে, এটা আমি অযথা আলোচনা করতেছি না, যেগুলো এতক্ষণ আলোচনা করলাম যদি তোমরা সিরিয়াস থাকো টু টেক অ্যাবাউট দিস, এগুলো নিয়ে যদি সিরিয়াস থাকো, নিশ্চিত থাকো, রাইট ফর্ম অফ ভার্বের যখন রুলস গুলো আমরা পড়বো অনেকটাই তোমার ক্লিয়ার থাকবে। কারণ কি এই বেসিক বিষয়টা হচ্ছে তোমার জানার জন্য। বিষয়টা বোঝাতে পারলাম কিনা আমাকে একটু হচ্ছে কি জানাবা, ঠিক আছে। প্রত্যেকে আমি একটু দেখতে চাচ্ছি, অনেকে উত্তর দিচ্ছে ওয়ার্ক। স্যার আপনার ইংরেজি বইটা কি লাইব্রেরিতে পাবো? না বাবা, এটা হচ্ছে আমরা অনলাইনে, শুধু অনলাইনে কি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলেই আমরা হচ্ছে কি সুন্দরবনের মাধ্যমে হচ্ছে সারা বাংলাদেশেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ডিগ্রি বইটাও, তার হচ্ছে অনার্সের বইটা হচ্ছে দিয়ে দিচ্ছি। আর যারা লাইভ চলাকালীন মাত্র 400 টাকা, লাইভ চলে গেলেই 600, রবিবার থেকে ক্লাস। যারা ভর্তি হতে চাও সময় নষ্ট না করে, আমি মনে করি 400 টাকা ইট ইজ ডাজন্ট ম্যাটার। কারণ আরিফ স্যার সবসময় তোমাদের আগের ভাই বোন তাদেরকেও যদি যোগাযোগ করে দেখো যে হচ্ছে কি আমরা একদম চিপ রেটে হচ্ছে কি দেই, কারণ শিক্ষার্থীদের হচ্ছে কি যাতে ব্যয়বহুল যাতে না হয়ে যায়। এরপর হচ্ছে দেখো কোনটি সিঙ্গুলার, আমি যদি দেখি তোমরা লিখতেছো যে ওয়ার্ক সিঙ্গুলার, ওয়ার্কসও সিঙ্গুলার, ঠিক আছে। রাইট ফর্ম অফ ভার্বের জন্য মোটামুটি কতটি রুলস পড়তে হবে? ইনশাল্লাহ 10টি উজ্জ্বল, 10টা রুলস পড়লেই যথেষ্ট, তোমাদের 10টা রুলস পড়লেই যথেষ্ট। কেন আমি এটা হচ্ছে বলে দিই যে এই পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সের কম্পালসারি ইংলিশের যতগুলো পরীক্ষা হয়েছে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে, এখানে হচ্ছে মাত্র 18টি রুলস থেকে তারা কি করেছে, 18টি রুলস থেকে হচ্ছে উদাহরণ দিয়েছে। তাহলে দেখো তোমরা এখন যে কোনো বই উল্টাও দেখো হচ্ছে অনেকগুলো রুলস দেওয়া আছে, তাহলে তোমার বুঝতে হবে কোন 18টা রুলস। এবং হচ্ছে স্যার আমি কি 18টা রুলসই পড়বো না, এখান থেকে হচ্ছে কি আমি কিছু মাইনাস করে হচ্ছে কি 10টা রুলস ইনশাল্লাহ দেবো, এগুলো থেকে হচ্ছে দ্যাটস এনাফ, তোমার পরীক্ষায় 5 থেকে 5 মার্ক নিশ্চিত কমন পাবো আল্লাহর রহমতে। তাহলে সবাই হচ্ছে কি একটু আমাকে জানাও, ঠিক আছে। ওয়ার্ক সিঙ্গুলার, তারপর হচ্ছে কি ওয়ার্কস হচ্ছে প্লুরাল। এই যে দেখো এখানে একটা হচ্ছে তোমরা অনেকে উত্তর দিচ্ছ সঠিক হচ্ছে ভুল হচ্ছে, আমি দেখতেছি। এখন একটু আমি তোমাদের সাথে শেয়ার করি কোনটা সঠিক হবে ভুল হবে, তোমরা নিজেরাই বুঝতে পারবা, তোমরা কি নিজেরাই বুঝতে পারবা। তাহলে সবাই হচ্ছে একটু লেখার চেষ্টা করো, সবাই কি লেখার চেষ্টা করো, ঠিক আছে। প্রত্যেকে আমি যা যা লিখতেছি খাতায় লেখো, তাহলে হচ্ছে কি দেখো মজা পাবা সবাই, ঠিক আছে। বিষয়টা একদম ক্লিয়ার, তোমরা নিজেরাই বুঝতে পারবা, ঠিক আছে। যে লেখো যে সাবজেক্ট, ঠিক আছে, SUV সাবজেক্ট, যে ECT সাবজেক্ট এর সাথে, ঠিক আছে, প্রত্যেকে লেখো সাবজেক্ট এর সাথে এস বা ইএস থাকলে, এস অথবা হচ্ছে ইএস থাকলে, ঠিক আছে, সাবজেক্টের সাথে কি এস বা ইএস থাকলে তা হচ্ছে কি প্লুরাল, তা কি প্লুরাল, PLUR প্লুরাল, প্লুরাল, ঠিক আছে। এরপর হচ্ছে দেখো 2 নাম্বার, ঠিক আছে, ভার্বের সাথে এস বা ইএস থাকলে, এখানে মজার বিষয়টা ভার্বের তারপর হচ্ছে কি সাথে, প্রত্যেকে দেখো যে ভার্বের সাথে এস অথবা ইএস থাকলে, এস অথবা ইএস থাকলে তা হচ্ছে সিঙ্গুলার, তা কি তা হচ্ছে সিঙ্গুলার, তা কি সিঙ্গুলার, SINGULAR সিঙ্গুলার। প্রত্যেকেই দেখো এই দুইটা যে লাইন আমি লিখছি এটা একটু বোঝার চেষ্টা করো সবাই, যে আরিফ স্যার কি লিখলো, সাবজেক্ট এর সাথে এস বা ইএস থাকলে তা হচ্ছে প্লুরাল, আর যদি ভার্বের সাথে এস অথবা ইএস থাকে তাহলে তা সিঙ্গুলার। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের, এই যে ওয়ার্ক এটা সাবজেক্ট না ভার্ব? তোমরা হচ্ছে আমাকে একটু জানাবা, ওয়ার্ক শব্দটা কি কাজ করা, এটা কি সাবজেক্ট না ভার্ব? এটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা কি বলতে পারি যে এই ওয়ার্কসটা হচ্ছে সিঙ্গুলার, এই ওয়ার্কসটা কি এটা হচ্ছে সিঙ্গুলার। প্রত্যেকে দেখো সিঙ্গুলার, আর এটা হচ্ছে কি প্লুরাল, এটা হচ্ছে কি প্লুরাল। তাহলে দেখো তোমরা হিসাব মিলে কিনা,
কারণ এইগুলো হচ্ছে বেসিক, কারণ এইগুলোই হচ্ছে কি তোমাদের ইনশাল্লাহ সামনে দেখবো হচ্ছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে, জবের জন্য ক্লিয়ার হবে ইনশাল্লাহ। হচ্ছে কি তোমাদের অনার্স এর যে 100 মার্কের পরীক্ষা হবে ইনশাল্লাহ, নিশ্চিত থাকো হচ্ছে তোমরা আত্মবিশ্বাস রাখো যে স্যার আমরা হচ্ছে আজকে থেকে নিয়োগ করতেছি 45 মার্ক গ্রামারটা হচ্ছে ম্যাথের মতো মার্কস হয়ে গেলেই নাম্বার, তাহলে হচ্ছে আমি স্যার 45 থেকে 45 পেতে চাই। একটু কষ্ট করো, সফলতা তোমার ধার প্রান্তে ইনশাল্লাহ। যে চেষ্টা করে আল্লাহ তাআলা তাকে হচ্ছে কি যে হেল্প করেন। তাহলে হচ্ছে দেখো ওয়ার্ক হচ্ছে প্লুরাল, ওয়ার্কস হচ্ছে সিঙ্গুলার। আমরা হচ্ছে এখন কেন স্যার এটা পড়াচ্ছেন আপনি, একটা রুলস রাইট ফ্রম ভার্বের প্রতিটা হচ্ছে বইয়ের মোস্ট অফ দি হচ্ছে আমি যদি বলি বুকসের প্রথম রুলসটাই থাকে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। কিন্তু এই পেজটার জন্য হচ্ছে শিক্ষার্থীরা তার হচ্ছে মিস্টেক করে, এই পেজটার জন্য কি শিক্ষার্থীরা মিস্টেক করে। সবাই হচ্ছে একটু আমাকে জানাবা, ঠিক আছে? তার হচ্ছে এখন ক্লিয়ার স্যার, নারায়ণ দাস থ্যাংক ইউ সো মাচ। আমি একটু দেখতে চাচ্ছি, ঠিক আছে, আমি একটু দেখতে চাচ্ছি। তার পেড ব্যাচ তার হচ্ছে কয়টায় ক্লাস হতে পারে? পেড ব্যাচের ক্লাসটা হচ্ছে আমাদের 8:30টার দিকে হয়, 8:30টার দিকে পেড ব্যাচের ক্লাসটা হয়, ঠিক আছে? প্রত্যেকে জানো স্যার তারা আজকে তার হচ্ছে কি কততম ক্লাস, এটা বাবা ফ্রি ক্লাস হচ্ছে। আর পেড ব্যাচের ক্লাস যারা 400 টাকা দিয়ে ভর্তি হচ্ছে আজকের অফারে, তারা রবিবার থেকে টোটাল হচ্ছে কি আমাদের পেড ব্যাচে হচ্ছে কি আমরা অ্যাড করে যারা যারা ভর্তি হবে শুধু তাদেরকে নিয়ে ক্লাস করাবো, তাদেরকে নিয়ে ক্লাস হবে রবিবার থেকে ইনশাল্লাহ রুটিন অনুসারে পুরো দিনে হচ্ছে কি আমরা সিস্টেমেটিকলি নিব। তাহলে হচ্ছে কি আমরা পেড ব্যাচের তার হচ্ছে কি আশা করি পেড ব্যাচের ক্লাস তার হচ্ছে কবে থেকে? রবিবার থেকে মরিয়ম, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাকে একটু জানাবা তার হচ্ছে কি বইয়ের প্রাইস আর পেড ব্যাচের ক্লাস কবে থেকে? তার হচ্ছে কেউ তার হচ্ছে বলো। মরিয়ম বলে দিলাম যে হচ্ছে তোমাদের ক্লাস হবে কবে থেকে? রবিবার থেকে ইনশাল্লাহ হচ্ছে কি ক্লাস হবে। যারা যারা আমাদের সিক্রেট গ্রুপ এখানে যারা ভর্তি হবে শুধু তারাই কি তারা হচ্ছে ক্লাসটা করতে পারো, ঠিক আছে? পেড ব্যাচের তার হচ্ছে কি কয় মাস ক্লাস হয়, ঠিক আছে? তোমাদের আমরা সাপ্তাহিক পরীক্ষা নিব, মাসিক পরীক্ষা, ধরো সপ্তাহে 3 দিন পড়ানোর পরে যে যে বিষয়গুলো পড়ানো হয়েছে এগুলোর পরে পরীক্ষা হবে, খাতা দিব, পুরস্কার দিব। এবং হচ্ছে এরকম ভাবে আমরা হচ্ছে কি হোয়াটসঅ্যাপে প্রবলেম সমাধান, গুগল মিটে হচ্ছে প্রবলেম সমাধান করার পরে তোমরা যখন বলবো যে স্যার টোটালি কমপ্লিট হয়েছে আমাদের সিলেবাস, তখন হচ্ছে তোমাদের শেষ হবে। বিষয়টা বোঝাতে পারলাম? তাহলে সবাই একটু জানো স্যার ভর্তির তার হচ্ছে কি পরে রেগুলার ক্লাস হবে? হ্যাঁ ইনশাল্লাহ মরিয়ম নিশ্চিত থাকবে ইনশাল্লাহ হবে, ঠিক আছে? তার হচ্ছে কি কতদিন ক্লাস করাবেন, ঠিক আছে? তার হচ্ছে কি আমরা হচ্ছে মৌসুমা তার হচ্ছে কি মৌসুমা খাতুন মেবি, ঠিক আছে? ইনশাল্লাহ 2-3 মাস নিশ্চিত। 400 টাকা দিয়ে অনার্স দ্বিতীয় বর্ষের কত হচ্ছে কি একটা শ্রেণীতে হায়ার ক্লাস, এখানে হচ্ছে কি আমরা 20 দিচ্ছি, 400 টাকা দিচ্ছে। এই 400 টাকা দিয়ে হচ্ছে যারা ভর্তি হবে ইনশাল্লাহ নিশ্চিত থাকো যে 100% হচ্ছে তোমাদের সিলেবাস শেষ হবে। পরীক্ষা দিয়ে যে আজকে হচ্ছে পরীক্ষা হচ্ছে, কিন্তু ডিগ্রিদের পরীক্ষা হচ্ছে আজকে। যারা হচ্ছে ডিগ্রিতে ভর্তি হচ্ছে অনার্সে হচ্ছে কি আমাদের আগের ব্যাচের আরো কি পরীক্ষা হবে, কিন্তু আজকে আমরা প্রশ্নটা কালকে পোস্ট করবো, তোমরা নিজেরাই দেখতে পারো, তোমরা কি নিজেরাই দেখতে পারো, ঠিক আছে? মোট কত টাকা দিতে হবে স্যার? জান্নাতুল মাওয়া মাত্র 400, আর কোনো টাকাই দিতে হবে না। জান্নাতুল তাহলে হচ্ছে মাওয়া মাত্র 400 টাকা, এরপরে কি আর কোনো টাকাই দিতে হবে না। তাহলে এটা কি একটু ভেবে দেখো সবাই, সো ডিসিশন তোমাদের। তাহলে দেখো স্যার এই রুলসটা আমরা আশা করি বুঝতে পেরেছি যে ওয়ার্ক হচ্ছে কি প্লুরাল এবং হচ্ছে কি ওয়ার্কস হচ্ছে সিঙ্গুলার। তাহলে তোমরা প্রবলেমটা কোন জায়গায় লাগাও এখানে বুঝতে হবে যে সাবজেক্টের সাথে। এখন ধরো আমি এটা কি মার্কার না কলম, ধরো পেন দিলাম, PEN, এই যে পেন শব্দটা কি নাউন না? পেন শব্দটা কি নাউন কি না আমাকে একটু জানাবো। পেন কি নাউন? তাহলে এই যে পেন শব্দটা স্যার এটা হচ্ছে একটা সাবজেক্ট, তাহলে এটা তোর সাথে যদি এস থাকে তাহলে এটা প্লুরাল হবে, এটা কি প্লুরাল হবে। বিষয়টা বোঝাতে পারছি? শুধু পেন যদি থাকে এটা হচ্ছে কি PEN, পেন যদি থাকে তাহলে এটা কি হবে? এটা হবে সিঙ্গুলার। কারণ কি প্রশ্নটা হচ্ছে কি সাবজেক্ট এবং হচ্ছে ভার্বের সাথে, সাবজেক্টের সাথে এস বাই এস থাকলে তা প্লুরাল, আর যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তা হবে সিঙ্গুলার। বিষয়টা বুঝাতে পারলাম? তাহলে ডিয়ার ব্রাদার সবাই একটু হচ্ছে মনোযোগ সহকারে ফোকাস করো। এখন হচ্ছে আমি তোমাদেরকে যে বিষয়টা দিব একটু হচ্ছে খেয়াল করবা, একটু কি করবা খেয়াল করবা, ঠিক আছে? তোমাদের অনেকেরই প্রশ্ন স্যার এই যে আপনি বলেন সাবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট, তাহলে স্যার কয়টা বিষয় সাবজেক্ট হয়? তোমরা আজকে থেকে যেহেতু হচ্ছে কি আমি তোমাদেরকে বলতেছি প্রত্যেকে ভালো করে ফোকাস করো, সবাই একটু লেখো যে 4টি বিষয় সাবজেক্ট হতে পারে, 4টি বিষয় সাবজেক্ট হয়। প্রত্যেকে লেখো যে 4টি, ঠিক আছে? 4টি তার হচ্ছে কি বিষয় সাবজেক্ট হয়, 4টি কি বিষয়, ঠিক আছে? 4টি বিষয় সাবজেক্ট হয়, প্রত্যেকে লেখো সাবজেক্ট। এখন তোমাদের প্রশ্ন করো স্যার কি কি সাবজেক্ট হয়? অনেকগুলো আছে, পার্টস অফ স্পিচ আছে, অনেকগুলো আছে না? অনেকগুলো আছে। 4টি বিষয় সাবজেক্ট হয়, তাহলে হচ্ছে কি কি সাবজেক্ট হয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি। 1 নম্বরে তোমার নাউন সাবজেক্ট হয়, নাউন কি সাবজেক্ট হয়। 2 নম্বর হচ্ছে কি 2 নম্বর হচ্ছে প্রোনাউন, 2 নম্বর হচ্ছে কি প্রোনাউন, ঠিক আছে? প্রোনাউন সাবজেক্ট হয়।
নম্বরে হচ্ছে আমাদের 3 নম্বর হচ্ছে কি জিরান্ড, GERUND, জিরান্ড সাবজেক্ট হয়। 4 নম্বরে হচ্ছে তোমাদের সাবজেক্ট হচ্ছে কি ইনফিনিটিভ, ঠিক আছে, ইন তার হচ্ছে ফিনিটিভ, NITIV, ইনফিনিটিভ। এই 4টা বিষয় কি হয়, সাবজেক্ট হয়, 4টা বিষয় সাবজেক্ট হয়। সো এগুলো নিয়ে আমাদের বিস্তারিত আসবে ইনশাআল্লাহ, বিস্তারিত কি আলোচনা থাকবেই থাকবে। তাহলে এই বিষয়টা কি, 4টি বিষয় সাবজেক্ট হয়, নাউন, প্রোনাউন, জিরান্ড, ইনফিনিটিভ। তাহলে সাবজেক্ট কি এটা হচ্ছে বুঝতো। সাবজেক্ট স্যার আমি তো সাবজেক্ট চিনি না, অনেকে হচ্ছে কি প্রশ্ন করো, তাহলে হচ্ছে আমি বলি সাবজেক্টটা আসলে কি হয়। সাবজেক্ট যদি এখন লেখি যে ধরো সাপোজ আমি আরিফ স্যার অনার্স 2য় বর্ষে পড়ে, উদাহরণটা কি বলতেছি প্রত্যেকে দেখো, যে আরিফ স্যার কি অনার্স 2য় বর্ষে পড়ে, ঠিক আছে, আমি লিখতেছি আরিফ অনার্স 2য় বর্ষে পড়ে, ঠিক আছে, আরিফ তার হচ্ছে কি অনার্স 2য় বর্ষে পড়ে, ঠিক আছে, অনার্স তার হচ্ছে কি তার হচ্ছে বর্ষে পরে, ঠিক আছে, পরে। এই যে সেন্টেন্সটা আছে, এই বাক্যের আলোচনার বিষয়টা কি, যাকে নিয়ে আলোচনা সমালোচনা হয় সেই সাবজেক্ট। এই বাক্যে আলোচনার বিষয় কি, আলোচনার বিষয় হচ্ছে আরিফ, তাহলে হচ্ছে আরিফ হবে সাবজেক্ট। আরিফের যে কাজটা করে এটা হচ্ছে কি ভার্ব, আরিফের কাজ কি পড়াশোনা করা, এটা হচ্ছে কি ভার্ব। আর বাকি যেটা থাকবে এটা অবজেক্ট হিসেবে ধরে নেও, এটা কি অবজেক্ট হিসেবে ধরে নেও। তাহলে বিষয় হচ্ছে ক্লিয়ার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমরা এখন রুলসে যাবো কিনা আমাকে একটু জানাও, আমি কি এখন রুলসে যাবো কিনা আমাকে একটু হচ্ছে জানাবা, ঠিক আছে, আমি কি এখন রুলসে যাবো কিনা আমাকে একটু হচ্ছে কি সবাই জানাও, ঠিক আছে। স্যার কিভাবে ভর্তি হবে, কতদিন ভর্তি চলবে, রবিবার থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু হয়ে যাবে বাবা। আর হচ্ছে কি ভর্তি কিভাবে হবা, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কি করবা, যে একটা মেসেজ দিবা স্যার ভর্তি হতে চাই, তাহলে আমাদের ম্যানেজার তোমাদেরকে হচ্ছে কি করে দিব, ভর্তি কনফার্ম করে আমাদের যে সিক্রেট গ্রুপ আছে এখানে যারা ভর্তি হবে শুধু তাদেরকে নিয়ে ক্লাস করাবো, এবং সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে যারা ভর্তি হবে তাদেরকে অ্যাড করে আমরা হচ্ছে কি তোমাদের সাথে হচ্ছে ক্লাস নেব, তোমাদের সাথে ইনশাআল্লাহ ক্লাস নেব। বিষয়টা বোঝাতে পারলাম। এই হোয়াটসঅ্যাপে তোমরা কি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তো হচ্ছে কল দিয়ে বলো স্যার ভর্তি হতে চাই, তাহলে হচ্ছে আমাদের ম্যানেজার হচ্ছে তোমাদের সব কাজ ইনশাআল্লাহ কমপ্লিট করে দিবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি আমরা দেখতে চাচ্ছি, ঠিক আছে স্যার কিভাবে ভর্তি হবো, তৃষা দাস, ঠিক আছে, এই নাম্বার হচ্ছে কি নক করো, ঠিক আছে, জি স্যার রুলস করেন, থ্যাংক ইউ। তার হচ্ছে কি ইসলামিক, তার হচ্ছে কি আলহামদুলিল্লাহ, যে আমাদের ক্লাসে চলমান অবস্থায় 7 জন ভাই বোন হচ্ছে ইতিমধ্যে ভর্তি হচ্ছে। সো লাইভ চলাকালীন অফারটা থাকবে, কারণ লাইভ চলে গেলেই 600 টাকা এবং হচ্ছে রবিবার থেকে ক্লাস। সো তোমরা যারা চাচ্ছ যে 400 টাকায় স্যার এরপর আর কোনো টাকা লাগতেছে না, অনার্স 2য় বর্ষের সিলেবাস কমপ্লিট মাত্র 400 টাকায়, তাহলে হচ্ছে কি আমরা একটু হচ্ছে কি চান্স নিয়ে দেখি। সো বিশ্বাসী মেলাই বস্তু তর্কে বহুদূর। আর তোমরা যদি মনে করো কারো সন্দেহ থাকে, আমাদের হচ্ছে কি পেজটা যেখানে ক্লাস হচ্ছে তোমরা হচ্ছে নিচের দিকে স্ক্রল করে যাবা, দেখো হচ্ছে তোমাদের আগের ভাই বোনের হচ্ছে কি অনেক ক্লাস আছে। সো ডিয়ার ব্রাদার্স, তাহলে হচ্ছে জি স্যার রোলস শুরু করেন, শুরু করে দেন স্যার ইনশাআল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ক্লাস কতদিন চলবে স্যার, ঠিক আছে, বিল্লাল হোসেন, আমাদের ক্লাসটা চলবে হচ্ছে কি একটা রুটিন দিব তোমাদের, এই রুটিন অনুসার হচ্ছে ক্লাসটা চলমান থাকবে ইনশাআল্লাহ। মিনিমাম হচ্ছে কি তোমাদের যে আমরা 2 মাস 2.5 মাসে ইনশাআল্লাহ শেষ হবে, এরপর হচ্ছে কি ফাইনালের আগে হচ্ছে ইনশাআল্লাহ তোমাদেরকে আমরা আবার হচ্ছে কি একটু দেখিয়ে দিব। তাহলে আমি মনে করি স্যার আমি ভর্তি হতে চাই, তার হচ্ছে আমরা দেখতেছি যে কুস্মিতা খাতুন এই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নক করো যে স্যার ভর্তি হতে চাই, তাহলে হচ্ছে ভর্তি কনফার্ম ইনশাআল্লাহ হচ্ছে করে নেওয়া হবে। সো ডিয়ার ব্রাদার্স, তাহলে হচ্ছে আমি রুলসে চলে যাচ্ছি, ঠিক আছে, যারা যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে একটু জানাও, কমেন্টে জানাও যে ভর্তি হতে চাও কিনা। এখন হচ্ছে আমি তোমাদেরকে ইনশাআল্লাহ হচ্ছে তোমাদেরকে আমি এখন একটা রুলস পড়াবো, প্রত্যেকেই একটু হচ্ছে কি মনোযোগ সহকারে হচ্ছে একটু ফোকাস করো, একটু মনোযোগ সহকারে কি একটু হচ্ছে ফোকাস করার চেষ্টা করো, ঠিক আছে, প্রত্যেকেই একটু মনোযোগ সহকারে ফোকাস করার চেষ্টা করো। যেমন হচ্ছে দেখো, এক নাম্বার যে আমি তোমাদেরকে বলতেছি যে কোনো বাক্যে যদি কি থাকে, কোনো বাক্যে যদি কি থাকে মাইন্ড থাকে, প্রত্যেকে দেখো মাইন্ড থাকে, অথবা হচ্ছে ক্যান নট, ঠিক আছে, ক্যান নট, প্রত্যেকে একটু লেখার চেষ্টা করো, ক্যান নট হেল্প, HELP, মাইন্ড থাকে, ক্যান নট হেল্প থাকে, ঠিক আছে, এরপর হচ্ছে কোড নট হেল্প, COULD, ঠিক আছে, কোড নট, NOT, কোড নট হেল্প, HELP, কোড নট হেল্প থাকে। যদি কোনো সেন্টেন্সে মাইন্ড থাকে, ক্যান নট হেল্প থাকে, কোড নট হেল্প থাকে, অথবা হচ্ছে কি আমাদের কি থাকে উইথ এ ভিউ টু, প্রত্যেকে দেখো WITH, উইথ এ তার হচ্ছে BIEW, উইথ এ ভিউ টু, ঠিক আছে, উইথ এ ভিউ টু, অথবা হচ্ছে কি লুক ফরওয়ার্ড টু, LOOK, লুক হচ্ছে ফরওয়ার্ড, FORWARD, লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে। কোন সেন্টেন্সে মাইন্ড ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অথবা হচ্ছে কি ইউজড টু, ঠিক আছে, ইউজড টু থাকলে, প্রত্যেকে একটু হচ্ছে লেখার চেষ্টা করো, থাকলে ভার প্লাস আইএনজি হবে, কি হবে ভার, BERB, ভার প্লাস হচ্ছে কি হবে আইএনজি,
তার হচ্ছে কি হবে। তাহলে এই যে রুলসটা, এটা আমি আরিফ স্যার তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই যে কিছুদিন আগে খাদ্যের পরীক্ষা আসছে, এই খাদ্যের পরীক্ষা হচ্ছে কি রুলসটা থেকে আসছে। তাহলে বিষয়টা হচ্ছে একটু ভেবে দেখো, এছাড়াও অন্যান্য চাকরি পরীক্ষায় রুলসটা থেকে আসতেছে। তাহলে কি এটা সো মাচ ইম্পর্টেন্ট না তোমাদের ফাইনালের জন্য? তোমরা যদি চাও নিবন্ধন পরীক্ষা দিবা স্কুল 2 তে, এটা তো ইন্টার পাশে তোমরা পরীক্ষা দিতেই পারো। তাহলে কি ইংলিশ ক্লাসটা সিরিয়াস ভাবে পড়ো, কারণ চাকরির মধ্যে হচ্ছে ইংরেজিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা যেহেতু এখন 45 মার্ক গ্রামার পড়বা, তাহলে চাকরির সবকটা আইটেম তো চাকরির সাথে সম্পর্ক, তাহলে একটু ভালো করে পড়ো, চাকরির প্রিপারেশন হয়ে যাবে, অনার্সের হচ্ছে প্রিপারেশন হয়ে যাবে। আর এছাড়াও সবচেয়ে বড় কথা হলো, তোমরা যদি মনের মধ্যে রাখো স্যার যেহেতু যে ইংরেজি মার্কটা হচ্ছে গ্রামারের মার্কটা গণিতের মতো, আমার লেখা খারাপ, এরপর হচ্ছে কি অঙ্ক হয়ে গেলে মার্কস হয়ে যায় না, হয়ে যায়, তাহলে স্যার আমি ইংরেজি 45 মার্ক এমন ভাবে পড়তে চাই যাতে আমার 45 থেকে 45 থাকে। এরকম যারা মনের মধ্যে সিদ্ধান্ত ইনশাল্লাহ লেগে থাকো, তোমাদের মাত্র হচ্ছে জীবন শুরু। এখনই যদি তোমরা বলো যে স্যার আমি পারি না পারি না, তাহলে হচ্ছে পারবাটা কখন? এখন থেকে ভালো করে বেসিক স্ট্রং করো। আমি কিছু বইয়ের নাম বলবো, এগুলো বাসায় পড়বা, ইনশাল্লাহ হচ্ছে তোমাদের মনের ভিতরে বিসিএস এর একটা হচ্ছে কি যে আশা আকাঙ্ক্ষা হচ্ছে একটু চলে আসবে, নিশ্চিত চলে আসবে। সো ডিয়ার ব্রাদার্স, একটু দেখো, যদি কোনো সেন্টেন্সে কি থাকে, মাইন্ড থাকে, তার হচ্ছে ক্যান নট হেল্প থাকে, কুড নট হেল্প থাকে, উইথ এ ভিউ টু থাকে, অথবা হচ্ছে লুক ফরওয়ার্ড টু থাকে, ইউজ টু থাকে, তাহলে কি ব্র্যাকেটে যে ভার্ব থাকবে এই ভার্বের সাথে আমরা আইএনজি বসাবো। তাহলে দেখো প্রথমে আমি যেটা বলছিলাম, একটা ভার্বের কয়টা রূপ? 6টা রূপ। গো, ওয়েন্ট, গন, গোজ, গোয়িং। তাহলে এখানে কি হবে? গোয়িং হবে না। তাহলে আমি একটা উদাহরণ দিই, প্রত্যেকেই দেখো, যে হি ওয়েন্ট, হি তার হচ্ছে কি ওয়েন্ট, WENT, ওয়েন্ট টু, তার হচ্ছে কি কলেজ, COLLEG, কলেজ, উইথ, WITH, উইথ এ ভিউ, VIW, উইথ এ ভিউ টু, ব্র্যাকেট হচ্ছে কি লার্ন, প্রত্যেকে দেখো LEARN, লার্ন। এই যে সেন্টেন্সটা আছে, এটা ধরো পরীক্ষায় আসলো, আমি আরিফ স্যার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি, আমি হচ্ছে কি যে এটা হচ্ছে স্যার আমি তো অর্থ বুঝি না, তাহলে আমি কিভাবে করব? তোমরা দেখো, যদি এভাবে পড়ো যে মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু এবং হচ্ছে ইউজ টু, এগুলো যদি থাকে তাহলে ব্র্যাকেট একটা ভার্ব থাকবে, তো ভার্ব তো নিশ্চিত থাকবে যেহেতু রাইট ফ্রম ভার্ব পড়তেছি, এটার সাথে আমি আইএনজি বসাই দিব। আর কোনো প্যারা আছে? কোনো প্যারা নাই কিন্তু। তাহলে আমি দেখবো হি ওয়েন্ট টু কলেজ উইথ এ ভিউ টু, তাহলে এখানে আমি কি পড়ছিলাম যে উইথ এ ভিউ টু, এই যে দেখো উইথ এ ভিউ টু, যদি উইথ এ ভিউ টু থাকে ভার্বের সাথে আইএনজি, তাহলে এখানে লার্ন আছে, আমি কি লিখবো? লার্নিং, LEAR হচ্ছে NING, লার্নিং, আমি আইএনজি বসাই দিলাম, উত্তর কারেক্ট। তাহলে এটা কে কে বুঝো নাই আমাকে একটু জানাবা, যদি বুঝে থাকো একটা লাভ রিয়াক্ট দিয়ে জানাবা। এরপর হচ্ছে কি আমি তোমাদেরকে আরো 2-3টা উদাহরণ দিব, তোমরা উত্তর করবো, আমি উত্তর করবো না, তোমরা হচ্ছে নিজেরা উত্তর করবা। তাহলে হচ্ছে আমাকে একটু হচ্ছে কি জানাও, আমি একটু দেখতে চাচ্ছি যে কারা কারা হচ্ছে কি এই বিষয়টা তোমাদের হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে স্যার? তারপর হচ্ছে কি আমরা দেখতে চাচ্ছি যারা ভর্তি হতে চাই, তৃষা দাস, তার হচ্ছে কি নক করো। তার হচ্ছে কি আমরা বই কিভাবে পাবো? ঈশামণি হোয়াটসঅ্যাপ নম্বরে নক করলে হয়ে যাবে। তার হচ্ছে আমরা দেখতেছি তার হচ্ছে কি জয়ানা, তার হচ্ছে সিনহা, তার হচ্ছে কি জিনিয়া, ভর্তি হতে চাই, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক করে বলো ভর্তি হতে চাই, ইনশাল্লাহ ভর্তি করবো স্যার, ভর্তি হবে ইনশাল্লাহ, বাট এখন তো বিকাশের টাকা নাই, হচ্ছে মরিয়ম ইনশাল্লাহ, ঠিক আছে বাবা, পরে ভর্তি হয়ে নাও, এটা তোমার ইচ্ছা, কিন্তু লাইভ চলাকালীন 400 টাকা, এরপরে 600 টাকা লাগবে, ডিসিশন ইউরসেলফ। তারপর হচ্ছে কি আমরা দেখতে চাচ্ছি যে মোহাম্মদ লিখেছেন লার্নিং, তারপর হচ্ছে কি সাদিয়া আফরিন, তারপর হচ্ছে কি শুভরাই, তারপর হচ্ছে কি মরিয়ম চাঁদনি, তারপর হচ্ছে কি মার্জিয়া, তার হচ্ছে তামিদ, তারপর হচ্ছে আমরা নারায়ণ দাস, মরিয়ম, ইয়াসমিন আক্তার, তার হচ্ছে মিসকাতুল জান্নাত চাঁদনি, তার হচ্ছে বিতি খাতুন জান্নাতুল, তারপর হচ্ছে কি আমরা দিচ্ছি সাহিত্য জান্নাত, তার হচ্ছে কি উর্মি আক্তার, আয়েশা, তার হচ্ছে জান্নাতুল মাওয়া, লাভরিয়াক, থ্যাংক ইউ, আকি বিশ্বাস, তার হচ্ছে সিজান, ঠিক আছে, অনেকগুলো মিস করলাম নেটের জন্য, তাই সমস্যা নেই। তা হচ্ছে মরিয়ম, তার হচ্ছে ইসলাম, নাহিদ আহমেদ। এবং হচ্ছে তোমরা যারা পেড বেসে ভর্তি হবা, তোমাদের ক্লাস কিন্তু রেকর্ড থাকবে, যখন মন চাই, ধরো তুমি আজকে ক্লাস মিস করলা, একটু পরে ঢুকে আবার দেখতে পারবা, এবং হচ্ছে কালকেও তুমি দেখতে পারবা, তাহলে কি অনেক সুযোগ সুবিধা না? অনেক সুযোগ সুবিধা কিন্তু, যে আমরা হচ্ছে কি 400 টাকা দিয়ে টোটাল কোর্স হচ্ছে কমপ্লিট, এর ভিতর হচ্ছে ক্লাস আমি আজকে দেখবো না, কালকে হচ্ছে কি আজকেটা দেখে নিতে পারবো, তারপর হচ্ছে ক্লাস রেকর্ড থাকবে, হোয়াটসঅ্যাপের সমস্যা সমাধান, সাপ্তাহিক পরীক্ষা, এত হিউজ পরিমাণ একটা আমরা হচ্ছে সুযোগ সুবিধা দিচ্ছি কেন? যাতে শিক্ষার্থীরা অন্তত যে মন থেকে একটু হচ্ছে কি তারা হচ্ছে শান্তি পায়, যে ভালো করে একটু পড়াশোনা করে, যে হচ্ছে একদম চিপ রেটে।
স্যার বই কিনতে কত টাকা লাগবে? 250 টাকা। ঠিক আছে, বিল্লাল হচ্ছে বুঝেছি। তার হচ্ছে লাভলু হোসেন, তার হচ্ছে কি মরিয়ম ইসলাম ভর্তি হতে চাই। ঠিক আছে, ভর্তি হতে বাবা এই নম্বরে নক করো। তার হচ্ছে কি আমরা ইনশাল্লাহ তার হচ্ছে মুরাদ খান। ঠিক আছে, তার হচ্ছে কি আমরা হচ্ছে বিল্লাল হোসেন, তার হচ্ছে লার্নিং। থ্যাংক ইউ। তাহলে আমি তোমাদেরকে আরো কিছু উদাহরণ দিচ্ছি, আমি তোমাদেরকে ইনশাল্লাহ কিছু উদাহরণ দিচ্ছি, তোমরা হচ্ছে কি উত্তর করবা। ঠিক আছে, উত্তর করার সময় একটু চেষ্টা করো। আমি দেখতে চাচ্ছি যে কারা কারা এই রুলসটা হচ্ছে তোমরা বুঝেছো, এটা হচ্ছে আমি একটু দেখতে চাচ্ছি। ঠিক আছে, আই ডোন্ট মাইন্ড। ঠিক আছে, আমি দিচ্ছি 1 নম্বর উদাহরণ, দেখো আই, তার হচ্ছে কি ডোন্ট মাইন্ড। ঠিক আছে, DONT। ঠিক আছে, আই ডোন্ট, তার হচ্ছে কি মাইন্ড, MIND। আই ডোন্ট মাইন্ড, তার হচ্ছে কি ইউ আমরা দিতে পারি, তাই না? আই ডোন্ট মাইন্ড, তার হচ্ছে কি টেল ইউ। ঠিক আছে, TE, তার হচ্ছে LL, টেল ইউ। ঠিক আছে, YOU, টেল ইউ। তাহলে এটার উত্তরটা কি হবে সবাই একটু হচ্ছে আমাকে জানাবা। দেখো এখানে কি আছে, এখানে হচ্ছে মাইন্ড আছে, এখানে মাইন্ড আছে, এই যে মাইন্ড আছে, মাইন্ড আছে, এখানে কি মাইন্ড আছে। তাহলে ভার্বের সাথে কি যুক্ত করবো এটা তোমাদের বিষয়, এটা কি তোমাদের বিষয়। আমি জাস্ট হচ্ছে দেখবো যে তোমরা কারা কারা। ঠিক আছে, তারপর হচ্ছে কি আমরা, তার হচ্ছে কি বই কিনবো, আমাদের আরিফ সাজেশনের পক্ষ থেকে ডিগ্রি 3rd ইয়ারের কম্পালসারি ইংলিশ, অনার্স 2য় বর্ষের কম্পালসারি ইংলিশ, এই 2টা বই হচ্ছে আমাদের এখান থেকে প্রকাশিত। এই 2টা বই হচ্ছে কি তোমরা যারা অনার্সের একটা বই পড়লে ইনশাল্লাহ দেড়শান আমার কিচ্ছু পড়তে হবে না। যারা ডিগ্রি তাদের হিসাব, তাদেরটা হচ্ছে কি অন্য হিসাব। সো তোমরা যারা যারা চাচ্ছ অনার্স 2য় বর্ষের বই এবং হচ্ছে ব্যাচের জন্য হচ্ছে কি মাত্র 400 টাকা একবারই, আর কোনো টাকা পরিশোধ করতে হবে না, একবারই মাত্র 400 টাকা। সো এই অফার যারা নিতে চাও লাইভ চলাকালীন এটা, এরপর হচ্ছে কি 600 টাকা লাগবে। তাহলে তোমরা সবাই একটু উত্তর করার চেষ্টা করো। টেলিং, ঠিক আছে, আমরা দেখতেছি টেলিং, মাশাআল্লাহ অনেক সুন্দর উত্তর হচ্ছে। ঠিক আছে, এরপর হচ্ছে আমি তোমাদেরকে দিচ্ছি আই ক্যান নট হেল্প, 2 নম্বর উদাহরণ দিচ্ছি। দেখো আই ক্যান নট হেল্প। ঠিক আছে, আই ক্যান নট, CAN, তার হচ্ছে কি আই ক্যান নট। ঠিক আছে, প্রত্যেকে দেখো যে আই ক্যান নট, NOT, আই ক্যান নট হেল্প, HELP, আই ক্যান নট হেল্প। তার হচ্ছে ব্র্যাকেট হচ্ছে আমরা কি দিতে পারি, ব্র্যাকেট হচ্ছে দিতে পারি লাভ দি 4। ঠিক আছে, লাভ, ঠিক আছে, LOVE, লাভ, তার হচ্ছে দি 4। ঠিক আছে, দি 4, POOR 4। ঠিক আছে, এটার একটু উত্তরটা সবাই করো দেখি। আমাদের চেনার উপায় কি স্যার? এখানে আমি অর্থ বুঝি না, কোনো সমস্যা নেই, আমাদের মাইন্ড আছে, তার মানে কি মাইন্ড ভার্বের সাথে কি বসাবো এটা তোমাদের হিসাব। এরপর হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি ক্যান নট হেল্প। স্যার এখানে ক্যান নট হেল্প হচ্ছে কি আমরা পেলাম, ক্যান নট হেল্প কি আমরা পেয়েছি, ক্যান নট হেল্প তাহলে হচ্ছে কি আমরা পেয়েছি। ঠিক আছে, আমি আরেকটা উদাহরণ দিব কিনা আমাকে একটু জানাবো, আমি কিছু কমেন্ট দেখি। ঠিক আছে, আই ডোন্ট মাইন্ড টেলিং ইউ, গুড সাদিয়া ফ্রেন্ড। ঠিক আছে, এরপর হচ্ছে কি আমরা দেখতে চাচ্ছি যে কারা কারা উত্তরটা দিচ্ছ, টেলিং কারা কারা দিচ্ছ আমি একটু দেখতে চাচ্ছি। স্যার এখন ভর্তি হতে চাই কিন্তু বিকাশে তো টাকা নাই, কি করব এখন, কি করা যায়? ঠিক আছে, কি করা যায়? হোয়াটসঅ্যাপে নক করো, হোয়াটসঅ্যাপে নক করো, আমাদের ম্যানেজার তোমাকে হচ্ছে কি অন্তত কিছু একটা বলবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা হচ্ছে চাঁদনি, তার হচ্ছে মিসকাতুল জান্নাত, তার হচ্ছে তাহমেদ, নারায়ণ দাস, সুমনা, তার হচ্ছে মোহাম্মদ ফরহাদ, নাহিদ আহমেদ, তার হচ্ছে তৃষা কবির, তার হচ্ছে কি আমরা নাহিদুর রহমান, আকি বিশ্বাস, তার হচ্ছে দিলরুবা, উর্মি, তার হচ্ছে কি আমরা স্বপ্না আক্তার, তার হচ্ছে ফাতেমা তন্নি, জান্নাতুল মাওয়া, তার হচ্ছে সুইটি সরকার। ঠিক আছে, তার হচ্ছে কি আমরা হচ্ছে সাতা, তার হচ্ছে কি BD নাকি লেখছো, তার হচ্ছে কি বৃষ্টি চৌধুরী, ইসরাতিবা, নুসরাত, সুমন রায়, তার হচ্ছে মরিয়ম, তার হচ্ছে উজ্জ্বল, তার হচ্ছে কি ইসলামের মেবি হচ্ছে আমরা দেখতেছি শাহজাদি, সরি ইসলামী শাহজাদি, তার হচ্ছে কুস্মিতা। ঠিক আছে, তার হচ্ছে মারিয়া, তার হচ্ছে তোমরা উত্তর করার সবাই চেষ্টা করো। ঠিক আছে, উত্তর করো, আমি একটু দেখতে চাচ্ছি তোমাদের প্রত্যেকের উত্তরগুলো হচ্ছে আমি দেখতেছি। সাদিয়া আফরিন, তার হচ্ছে সুমনা, তার হচ্ছে তাহমিদ, বৃষ্টি, চাঁদনি, নারায়ণ, তার হচ্ছে কি আফরিন তালুকদার, তার হচ্ছে আমরা হচ্ছে ফরহাদ, তার হচ্ছে আকি বিশ্বাস, তার হচ্ছে কি সাদা, তার হচ্ছে দিলরুবা, তার হচ্ছে সুইটি আক্তার, মিশকাতুল জান্নাহ, বিল্লাল হুসাইন, তার হচ্ছে তৃষা কবির, তার হচ্ছে নুসরাত জাহান, তার হচ্ছে দেখতেছি সাহিত্য জান্নাত, তার হচ্ছে কি আমরা হচ্ছে জয়ানা, তার হচ্ছে সিনহাস, তার জিনিয়া, তার হচ্ছে স্বর্ণালী, তার হচ্ছে কি ইসলামীর, তার হচ্ছে কি খুরশেদ, তার ফাতেমা তন্নি। মাশাআল্লাহ অনেক হচ্ছে কি সুন্দর তোমাদের উত্তর হচ্ছে। ঠিক আছে, মঞ্জিলা, তার হচ্ছে কি মিম। ঠিক আছে, মঞ্জিলা মিম, মার্জিয়া, রিমি, তার হচ্ছে তারিফ হোসাইন, তার হচ্ছে সিজান শ্রুতসিনী। মাশাআল্লাহ অনেক সুন্দর উত্তর হচ্ছে। তাহলে আমি হচ্ছে আরেকটা উত্তর দিচ্ছি, লাভিং। ঠিক আছে, কিসের জন্য? দেখো এখানে কি কোনো অর্থ বুঝতে হচ্ছে? অর্থ বুঝতে হচ্ছে না, যে জাস্ট এভাবে মনে রাখবা কোন সেন্টেন্সে মাইন্ড ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, ইউজ টু, মাইন্ড ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ হচ্ছে ভিউ টু লুক ফরওয়ার্ড টু, ইউজ টু, এই শব্দগুলো যদি থাকে ব্র্যাকেটের ভিতরে যে শব্দটাই থাকবে এটার সাথে আমি আইএনজি বসাই দিব। আর কোনো চিন্তা আছে? আর কোনো চিন্তা নেই। আমি আরেকটা উদাহরণ দিই তোমাদের
বোঝার জন্য। আমি কি আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদের বোঝার জন্য। প্রত্যেকেই দেখো আমি যে উদাহরণগুলো দিচ্ছি এগুলো তোমাদের বিগত সালে পরীক্ষা আসছে, এগুলো কি বিগত সালে পরীক্ষা আসছে। আমি বলে দিলাম তোমাদের এই পর্যন্ত যত অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসারি ইংরেজি পরীক্ষা হয়েছে মাত্র 18টা রুলস ফোকাস করছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কয়টা রুলস? 18টা রুলস ফোকাস করছে। তার ভিতরে এটা গুরুত্বপূর্ণ একটা, এটা কি গুরুত্বপূর্ণ একটা। এরপর হচ্ছে দেখো উই আর লুকিং, ঠিক আছে, ফরওয়ার্ড টু। দেখো আমি হচ্ছে এটা মেবি 4 নম্বর উদাহরণ, ঠিক আছে, এটা কি 4 নম্বর উদাহরণ। উই আর লুকিং, প্রত্যেকে দেখো উই, তার হচ্ছে কি আর, এ আর ই, উই আর লুকিং, এল ডাবল ও কে, তার হচ্ছে কি আইএনজি, উই আর লুকিং, তার হচ্ছে ফরওয়ার্ড টু, এফ ও আর, তার হচ্ছে ডব্লিউ এ আর, তার হচ্ছে কি ফরওয়ার্ড, তার হচ্ছে টু, উই আর লুকিং ফরওয়ার্ড টু, তার হচ্ছে কি মিট ইউ, ঠিক আছে, মিট ইউ, প্রত্যেকে দেখো এম ডাবল ই টি, ঠিক আছে, মিট, তার হচ্ছে ইউ। এই যে সেন্টেন্সটা লিখছি এটার উত্তরটা একটু বলে দাও তো দেখি। যে লুকিং ফরওয়ার্ড টু, দেখ কি আছে, লুকিং ফরওয়ার্ড টু, এই যে লুকিং ফরওয়ার্ড টু আছে, উই আর লুকিং ফরওয়ার্ড টু, ব্র্যাকেট হচ্ছে মিট, তার হচ্ছে কি ইউ। তাহলে এই যে মিট আছে, মিটের সাথে হচ্ছে আমরা কি বসাবো, টু মিট না মিট মেল্ট দেখবো নাকি হচ্ছে মিটিং দেবো, এটা তোমাদের বিষয়, এটা কি তোমাদের বিষয়, আমি হচ্ছে আর বলতে চাচ্ছি না। তাহলে সবাই একটু হচ্ছে কি জানাও, ঠিক আছে, আমি দেখি প্রত্যেকে একটু হচ্ছে কি জানাও, ঠিক আছে, প্রত্যেকে একটু জানাও, ঠিক আছে। লাভিং, তার হচ্ছে কি আমরা বৃষ্টি, মিসকাতুল জান্নাত, তার হচ্ছে ইসলামের শাহজাদে, জান্নাতুল ফেরদৌস, চাঁদনি, মোহাম্মদ ফরহাদ, তার হচ্ছে বিল্লাল হোসেন, তাহমিদ, তার হচ্ছে কি তালুকদার লিখেছেন মিটিং, আকি বিশ্বাস লিখেছেন মিটিং, তার হচ্ছে আমরা দেখতে যাচ্ছি যে রায়ানা তাসরিন লিখেছে মিটিং। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ অনেকে আমরা উই আর লুকিং ফরওয়ার্ড টু, উই আর লুকিং ফরওয়ার্ড টু, ঠিক আছে, তার হচ্ছে মিটিং। আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন হচ্ছে ভর্তি হচ্ছে। সো আমি ক্লাসটা আর একটু হচ্ছে কি আরেকটা গুরুত্বপূর্ণ রুলস পড়াবো। সো তোমরা কি একটু সিরিয়াস ভাবে হচ্ছে কি ক্লাসটা করো ইনশাআল্লাহ। আমি যে বললাম 18টা গুরুত্বপূর্ণ রুলস, এর ভিতরে হচ্ছে কি তোমাদের ধরো সাপোজ 10টা রুলস বললাম সর্বোচ্চ, এর ভিতরে হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ রুলস, আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে তোমাদেরকে ইনশাআল্লাহ পড়াবো। সো সবাই সিরিয়াসলি হচ্ছে ক্লাসটা একটু করার চেষ্টা। স্যার ইংলিশ ফুল তার হচ্ছে সিলেবাস কি শেষ করে দিবেন? হ্যাঁ, তার হচ্ছে লতা আক্তার নীলা 100% শিওর। কারণ আমি এখানে হচ্ছে কি অফারটাই তো এটা, অফারটাই তো হচ্ছে এটা, আমাদের ভর্তির হচ্ছে কি রেট ছিল 1000 টাকা, বিশ্বাস অফার হচ্ছে এটা দিচ্ছি এটা তোমাদেরকে। কারণ হচ্ছে কি 400 টাকা হচ্ছে লাইভ চলাকালীন সময়, এরপর হচ্ছে কি 600 টাকা, এরপরে কি 600 টাকা। সো ডিসিশন হচ্ছে তোমার। আর আমরা হচ্ছে কি 100% কমিটমেন্ট বদ্ধ। আমরাও চাচ্ছি তোমরা যারা হচ্ছে টাকা দিয়ে ভর্তি হবে হালাল হবে হচ্ছে কি টাকার হচ্ছে নেওয়ার জন্য, যে 400 টাকা দিয়ে তোমরা বিশ্বাস করে ভর্তি হবা। তোমরা কি বিশ্বাস করে ভর্তি হবে না? বিশ্বাস করে। সো অফকোর্স 100% আরিফ সাজেশনের এরকম কোনো ব্যাড রেকর্ড নেই যে হচ্ছে কি কারোর সাথে হচ্ছে চিটিং করেছে। সো ডিসিশন হচ্ছে তোমার, ঠিক আছে। আমরা দেখতে যাচ্ছি দিলরুবা তার হচ্ছে কি রুলস গুলো বুঝে শিখে নিলে উদাহরণগুলো সহজেই লাগে। উজ্জ্বল অ্যাবসলিউটলি কারেক্ট। সো তোমার কি এইখানে এই সিস্টেম হচ্ছে কি আমরা ইনশাআল্লাহ হচ্ছে চেষ্টা করবো যে আমাদের যারা যারা ভর্তি হবে তাদেরকে সিক্রেট গ্রুপে হচ্ছে কি আমরা ভর্তি করবো না, সিক্রেট গ্রুপে হচ্ছে ভর্তি করবো। ভর্তি করার পরে ওইখানে হচ্ছে তাদেরকে হিউজ পরিমাণে ইনশাআল্লাহ হচ্ছে আমাদের টাইম দেওয়া হবে। তাহলে হচ্ছে আমরা দেখছি মিটিং, তার হচ্ছে কি দেখতেছি ভাইয়া ক্লাস কি প্রতিদিন নেন? জান্নাতুল ফেরদাউস, এটা হচ্ছে আমাদের ফ্রি ক্লাস। আমরা হচ্ছে কি তোমাদের হচ্ছে আজকে নিচ্ছে, আগামী কালকে হয়তো বা নিবো, আগামী কালকেও নিবো। এরপরে হচ্ছে কি আমাদের ইনশাআল্লাহ দেখি হচ্ছে আমাদের সময় করে হচ্ছে কি ইনশাআল্লাহ তোমাদেরকে জানাবো। তাহলে সবাই একটু দেখো, উই আর লুকিং ফরওয়ার্ড টু মিট, এটা হচ্ছে ফ্রি ক্লাস হচ্ছে, তাই না? আশা করি বুঝতে পেরেছো কেন লুকিং ফরওয়ার্ড টু আছে। আমি এখানে হচ্ছে লিখে দিতে পারি কি মিটিং লিখে দিতে পারি, এম ডাবল ই হচ্ছে টি আই এন জি, মিটিং। তাহলে তোমরা বলো এই যে রুলসটা পড়ছে এটা কি আন্তর্জাতিক সমস্যা মনে হচ্ছে? তাহলে আন্তর্জাতিক সমস্যা না তো। তোমরা আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রুলসটা সবাই মাথায় রাখবা। কোন সেন্টেন্সে যদি মাইন্ড ক্যান নট হেল্প, কোন নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইউজ টু এই শব্দগুলো যদি থাকে তাহলে ভার্বের সাথে কি আইএনজি হবে। এটা চাকরি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। এবং হচ্ছে এই রুলসটা থেকে ইনশাআল্লাহ হচ্ছে তোমাদের পরীক্ষায় ইনশাআল্লাহ একটা মার্কস থাকতেই পারে, থাকতে ইনশাআল্লাহ পারে। তাহলে সবাই একটু হচ্ছে আলহামদুলিল্লাহ। তার হচ্ছে কি আমাদের আসসালামু আলাইকুম ভাইয়া আপনার ইনবক্স করা যাচ্ছে না কেন? ইনশাআল্লাহ হচ্ছে আমাদের ম্যানেজার সবার মেসেজ দেখতেছে, ইনশাআল্লাহ হচ্ছে কি দেখে ইনশাআল্লাহ তোমাদের রিপ্লাই দিবে। সো যারা যারা হচ্ছে কি ভর্তি হতে চাও তার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নক করো, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে হচ্ছে কি তোমরা হতে ভর্তি হতে চাইছো ইনশাআল্লাহ, ঠিক আছে। আমি এরপরে রুলসে যাচ্ছি, ঠিক আছে, এরপরে কি রুলসে যাচ্ছি। প্রত্যেকে একটু হচ্ছে সিরিয়াস ভাবে একটু ফোকাস করবো। আমরা ক্লাস শেষে আরেকটা রুলস পড়ার পরে আমরা আজকে কি কি পড়লাম এগুলো হচ্ছে এগুলো কি আবার রিভিশন দিব। এগুলো যেমন আমি যদি তোমাদেরকে বলি
প্রথমে হচ্ছে আমরা কি আলোচনা করেছিলাম যে রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্বের কি বলেছি, রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে রূপ কয়টা, 6টা বলেছি। পরে বলেছে বি ভার্ব পড়েছি, তাই না? পরে সিঙ্গুলার প্লুরাল নিয়ে হচ্ছে কি আমাদের চলে আসলো। পরে কি সাবজেক্ট, কয়টা বিষয় সাবজেক্ট হতে পারে, 4টা বিষয় সাবজেক্ট হতে পারে। এরপর হচ্ছে কি একটা রুলস পড়লাম। এখন হচ্ছে আমরা আরেকটা রুলস পড়ি। সো তোমাদের কি যা যা পড়তেছি এগুলো মনে রাখতে হবে। মনে রাখলেই তাহলে হচ্ছে দেখবো একটা হচ্ছে কি ভালো ফিডব্যাক আসবে তোমার ভিতর থেকে। আর যখন তুমি দেখবো পারতেছো, তখন তোমার স্বপ্ন বড় হবে। তখন তুমি স্বপ্ন দেখবা যে আমি বিসিএস ক্যাডার হতে চাই। তখন কি আই ওয়ান্ট টু বি আ বিসিএস ক্যাডার। তখন হচ্ছে তুমি চাবা যে আমি একজন বিসিএস ক্যাডার হই, আমার একটা হচ্ছে ভালো জব হোক। আর ভালো জবের জন্য এখন থেকেই ভালো করে তোমার হচ্ছে কি যে পড়াশোনার যে যাত্রা এটা শুরু করতে হবে। আদারওয়াইজ নট পসিবল ফর ইউ। সো ডিয়ার ব্রাদার্স, লিসেন টু মি হোয়াট আই সে। এরপর হচ্ছে কি আমি তোমাদেরকে যে উদাহরণটা দিচ্ছি, প্রত্যেকে একটু হচ্ছে কি করো, মনোযোগ সহকারে একটু হচ্ছে ফোকাস করার চেষ্টা করবা, ঠিক আছে? দেখো প্রত্যেকে একটু হচ্ছে কি করো, মনোযোগ সহকারে হচ্ছে কি একটু ফোকাস করো, সবাই একটু হচ্ছে চেষ্টা করো, ঠিক আছে? আমি দিচ্ছি কোন বাক্যে, প্রত্যেকেই দেখো, প্রত্যেকেই 2 নম্বর রুলস, আমি 2 নম্বর রুলস দিচ্ছি, ঠিক আছে? কোন বাক্যে যদি কি থাকে, কোন বাক্যে যদি কি থাকে, জাস্ট থাকে, জে ইউ এস টি জাস্ট থাকে, অথবা হচ্ছে কি জাস্ট নাও থাকে, জে ইউ এস টি জাস্ট নাও। প্রত্যেকেই দেখো কোন বাক্যে যদি জাস্ট থাকে অথবা জাস্ট নাও থাকে, অথবা হচ্ছে কি অলরেডি থাকে, ঠিক আছে? অলরেডি থাকে, ঠিক আছে? এরপরে যদি থাকে অলরেডি অথবা হচ্ছে ইয়েট থাকে, ঠিক আছে? ইয়েট অথবা হচ্ছে কি থাকে যে রিসেন্টলি, ঠিক আছে? কোন বাক্যে জাস্ট না, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, ঠিক আছে? লেটলি, এল এ টি, লেটলি। তারপর হচ্ছে কি দেখো রিসেন্টলি, ঠিক আছে? রিসেন্টলি, আর ই সি ই এন টি, ঠিক আছে? রিসেন্টলি। থাকলে, ঠিক আছে? থাকলে, প্রত্যেকে দেখো থাকলে। তাহলে হচ্ছে আমাদের কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রত্যেকে একটু হচ্ছে লেখার চেষ্টা করো, প্রেজেন্ট, পি আর ই এস ই এন টি, প্রেজেন্ট পারফেক্ট, এফ ই আর হচ্ছে এফ ই সি টি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, টি ই এন হচ্ছে এস ই টেন্স। এই যে প্রত্যেকে একটু মুখস্থ করো যে কোন সেন্টেন্সে যদি জাস্ট থাকে, জাস্ট নাও থাকে, অলরেডি থাকে, ইয়েট থাকে, লেটলি থাকে, রিসেন্টলি থাকে, তাহলে কি হবে, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখন তোমাদের অনেকেরই প্রশ্ন যে স্যার আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে স্যার আমার এখন মনে নেই, অনেক আগে পড়ছিলাম, যে ইন্টারের পরে প্রায় 1-2 বছর গ্যাপ হয়ে গেছে স্যার, আমি এখনো এটা হচ্ছে বুঝি নাই। তাহলে এরকম যারা যারা আছো সবাই একটু দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, প্রত্যেকে দেখো এস ইউ ভি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হচ্ছে কি হ্যাজ, এইচ এস, হ্যাজ প্লাস হচ্ছে বি3, প্লাস হচ্ছে কি বি3 প্লাস হচ্ছে অবজেক্ট, তাই না? এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন না? তাহলে তোমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স যারা না পারো তারা এইভাবে পড়বা, কোন সেন্টেন্সে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি থাকলে সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস হচ্ছে বি3 প্লাস অবজেক্ট বসে, তাহলে টেন্স আসলো না। এখন তোমাদের প্রশ্নটা কোন জায়গায়, স্যার এখানে কখন হ্যাভ বসবে কখন হ্যাজ বসবে, এটা প্রশ্ন না, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে দেখো আমি বলে দিচ্ছি, এই যে ধরো হ্যাজ আছে, ঠিক আছে? হি সি ইট, প্রত্যেকে দেখো হি, তারপর হচ্ছে কি সি, তারপর হচ্ছে কি ইট, ঠিক আছে? হি সি ইট, যে কোনো নাম, প্রত্যেকে দেখো যে কোনো, তারপর হচ্ছে কি যে কোনো নামের পরে, ঠিক আছে? যে কোনো নামের তার হচ্ছে কি পরে কি বসে, যে কোনো নামের পরে হ্যাজ বসে, যে কোনো নামের পরে হ্যাজ বসে। হি সি ইট, যে কোনো নামের পরে আমরা কি বসাই, হ্যাজ বসাই। আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসায়, বাকি সব ক্ষেত্রে কি হ্যাভ বসায়। তাহলে প্রত্যেকে দেখো আমি উদাহরণ দিলেই তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা একটু আবার হচ্ছে কি করি, একটু লেখার চেষ্টা করি, ঠিক আছে? আবার হচ্ছে একটু লেখার চেষ্টা করি, প্রত্যেকে একটু হচ্ছে কি আমাকে জানাবো, ঠিক আছে? প্রত্যেকে একটু হচ্ছে কি আমাকে একটু হচ্ছে জানাও, প্রত্যেকে একটু জানাও। আসসালামু আলাইকুম। তারপর হচ্ছে আমরা দেখতেছি তারপর হচ্ছে কি স্যার রেগুলার লাইভ ক্লাস হবে, পেড ব্যাচের ক্লাস কি প্রতিদিন নেন? আর কয়টার দিকে ক্লাস করান পেড ব্যাচের? তার হচ্ছে সুমন আক্তার মিতু, পেড ব্যাচের ক্লাস হবে সপ্তাহে 3 দিন, এবং হচ্ছে সপ্তাহে 3 দিন হবে 8:30টায় হচ্ছে ক্লাস হবে, ঠিক আছে? এবং ক্লাসগুলো রেকর্ড থাকবে। তোমাদের একটা রুটিন দিব যে রবিবার দিন ক্লাস না, রবিবার দিন ক্লাস শুরু হবে না, এই রুটিন অনুসারে হচ্ছে কি আমরা ক্লাস চলমান থাকবে। রুটিনে লেখা থাকবে কয়টায় ক্লাস হবে, তার হচ্ছে কি কয়টায় ক্লাস হবে, কোন দিন কিবারে কি ক্লাস হবে, সব হচ্ছে বাবা লেখা থাকবে। জাস্ট রুটিন অনুসারে টাইমলি হচ্ছে তোমার কাছে একটা আমরা লিংক দিব, এই লিংকে হচ্ছে কি ক্লাসে চলে আসবা। তোমার যখন মন চাইবে এই লিংকে হচ্ছে তুমি কি করতে পারবা, ক্লাসটা হচ্ছে দেখতে পারবা, ঠিক আছে? বিষয় ধরো সাপোজ এই যে আমরা যদি একটা পেড ব্যাচের ক্লাস নেই, এরপর তুমি দেখলা ক্লাসটা, এরপরে ধরো সাপোজ একটু পরে বলতেছো না এটা কি জানি পড়ছিলাম, একটু পরে আবার লিংকে ঢুকে ক্লাসটা দেখে নিবা, কোনো সমস্যা আছে?
কোনো সমস্যা নেই। সো এই যে এত ফেসিলিটিস থাকতেছে মাত্র 400 টাকায় লাইভ চলাকালীন, তাও আর কি অনার্স দ্বিতীয় বর্ষের হচ্ছে ভাই বোনদের জন্য। তার হচ্ছে আমরা দেখতে চাচ্ছি, ঠিক আছে, আমরা দেখতে চাচ্ছি কারো কোনো প্রশ্ন আছে কিনা। এই যে উদাহরণটা দিলাম, প্রত্যেকে একটু হচ্ছে মনোযোগ সহকারে একটু হচ্ছে দেখার চেষ্টা করো। আমার এইখানে লেখছি কি জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি থাকলে সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস বি3 প্লাস অবজেক্ট অনুসারে বসে। তাহলে স্যার একটা উদাহরণ দিন, আমরা একটু হচ্ছে একটা উদাহরণ দেখি, ঠিক আছে, আমরা একটা উদাহরণ দেখি। রহিম বাই এ কার রিসেন্টলি, প্রত্যেকে দেখো উদাহরণটা, প্রত্যেকে দেখো যে রহিম বাই এ কার রিসেন্টলি। এই যে রহিম আছে, রহিম আর এ তার হচ্ছে কি SIM, রহিম ব্র্যাকেট হচ্ছে কি বাই BUY, বাই তার হচ্ছে কি এ কার CAR, কার তার হচ্ছে রিসেন্টলি RECENT, তার হচ্ছে LY রিসেন্টলি। এই যে সেন্টেন্সটা আছে, তুমি অর্থ জানো না, কোনো সমস্যা নেই, ডাজন্ট ম্যাটার। তাহলে এখানে কি দেখবো, এখানে হচ্ছে রিসেন্টলি আছে, তাহলে আমরা কি পড়ছিলাম জানি, এই যে রিসেন্টলি আছে, দেখো রিসেন্টলি পাইলাম না, তার মানে কি আমাদের এই অনুসারে বসাতে হবে, রিসেন্টলি পাইছি এই অনুসারে। তাহলে দেখো সাবজেক্ট, রহিম তো সাবজেক্ট আছে, এরপর হচ্ছে হ্যাভ হ্যাজ, সো এখানে কি হ্যাভ হ্যাজ কোনটা বসবে তোমরা হচ্ছে একটু জানাও, আমি একটু দেখতে চাচ্ছি কোনটা বসবে, ঠিক আছে, আমি একটু হচ্ছে দেখতে চাচ্ছি যে কোনটা বসবে, আমি একটু দেখতে চাচ্ছি, ঠিক আছে, যে কোনটা বসবে সবাই একটু হচ্ছে কি জানাবা, ঠিক আছে। আরিফ ভাই আপনাকে আমি বলতে চাই অনেক ধন্যবাদ। আকাশ তার হচ্ছে ইসলাম, থ্যাংক ইউ সো মাচ আকাশ, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে কি আমরা দেখতে চাচ্ছি হ্যাজবট, তার হচ্ছে হ্যাজবট, তার হচ্ছে লাভু সরকারে হচ্ছে হ্যাজবট, তার হচ্ছে মারিয়া জান্নাত হ্যাজ, তার হচ্ছে হ্যাজ রিসেন্টলি, তার হচ্ছে কি বট, ঠিক আছে, হ্যাজবট। আমি ব্যাখ্যা সহকারে বলে দিব, আরো উদাহরণ দিব, তোমরা হচ্ছে জাস্ট উত্তর করার চেষ্টা করো, ঠিক আছে। লাইভ ক্লাস কয়টা থেকে স্টার্ট হয়, লাইভ ক্লাসটা হচ্ছে কয়টার দিকে স্টার্ট হয়েছিল, 7:30টায়, 7:30টায় লাইভ ক্লাসটা স্টার্ট হয়েছিল। তার হচ্ছে কি ত্রেষা কবি, তো হচ্ছে হ্যাজবট। যারা 400 টাকার অফার মিস করতে চাও না, আজ লাইভ চলতেছে, আজকে কি লাইভ চলতেছে কিন্তু, সো এই অফারটা আমি মনে করি স্যার শুধু ইংলিশ পড়াবেন না অন্য সাবজেক্ট পড়াবেন, তার হচ্ছে কি স্বপ্না দাস 400 টাকা দিয়ে অনার্স দ্বিতীয় বর্ষের মতো হচ্ছে কি একটা ক্লাস, এখানে 400 টাকা দিয়ে ইংরেজি সিলেবাস টোটাল কমপ্লিট করবা মাত্র 400। আরো কি দেওয়া যায় ফেসিলিটিস বলো, আর কি কি ফেসিলিটিস দেওয়া যায় তোমরা হচ্ছে নিজেরাই বলো, তোমরা নিজেরাই বলো যে আর কি কি ফেসিলিটিস দেওয়া যায় তোমাদেরকে। তাহলে দেখো তোমরা যদি অফলাইনেও যদি পড়ো 1 মাস পড়লে 800 টাকা মাস্ট বি দিতে হবে, কারণ হচ্ছে কি আমার অফলাইনে স্টুডেন্ট হচ্ছে কি 800 টাকা দেয়, কিন্তু অনলাইনে আবার তাও কি 1 মাসে কি সিলেবাস শেষ হবে, নেভার, কখনোই না। অফলাইনে 1 মাসে কখনোই শেষ হবে না, তার মানে কি 2 মাস 1600 টাকা, 2 মাস যদি ভালো করে পড়াই 1600 টাকা, নয় 3 মাসও লাগতে পারে, কিন্তু আমরা টোটালটা নিচ্ছি কত, মাত্র 400 টাকা নিচ্ছি। সো প্রত্যেকে একটু হচ্ছে কি জানাবা, ঠিক আছে, হ্যাজ বট, থ্যাংক ইউ সো মাচ। আমি আরো অনেকগুলো উদাহরণ দিব, তোমরা যারা উত্তর দিচ্ছ, যদি উত্তর দিচ্ছ প্রত্যেকে দেখো, তাহলে আমি আরিফ স্যার আমি একটা রুলস পড়ছি, যদি কোনো সেন্টেন্সে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি যদি থাকে, তাহলে কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বি3 প্লাস অবজেক্ট, বিষয়টা এরকম না। তাহলে আমি দেখি যে এটা ধরো পরীক্ষায় আসছে যে রহিম বায়েকা রিসেন্টলি, তাহলে এখানে রিসেন্টলি আছে মানে কি আমার 2 নম্বর রুলস থেকে কমন পড়ছে। তারপর হচ্ছে কি প্রথমে সাবজেক্ট তো রহিম আছেই, এরপর হচ্ছে হ্যাভ হ্যাজ, তাহলে রহিমের পরে কি লিখছি, হি শিট, যে কোনো নামের পরে আমরা হ্যাজ বসাই, তাহলে রহিমের পরে আমরা কি বসাবো, রহিমের পরে হচ্ছে কি আমরা হ্যাজ বসাবো কিনা, হ্যাজ বসাবো। এরপর হচ্ছে বি3, বাই আছে, বাই বট, বাই বট, তাহলে হচ্ছে কি বাই আর বি3 হচ্ছে কি বট, BOU হচ্ছে GST, বট, তাহলে হচ্ছে একা রিসেন্টলি, বাস আমার উত্তর হয়ে গেল। বিষয়টা বুঝতে পারছো তো, বিষয়টা বুঝে থাকলে একটা লাভ রিয়েক্ট দিতে পারো, বিষয়টা বুঝে থাকলে একটা লাভ রিয়েক্ট দিতে পারো। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, এটার উত্তর আমি বলবো না, তোমরা হচ্ছে নিজেরা উত্তর করবা, তোমরা কি করবা, নিজেরা উত্তর করবা। তাহলে সবাই হচ্ছে কি একটু আমাকে জানাবা, ঠিক আছে, আশা করি যারা সিরিয়াস তারা হচ্ছে নিশ্চিত বুঝতে পারো, তারা কি নিশ্চিত বুঝতে পারবা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি দিচ্ছি, দেখো হি, তার হচ্ছে কি প্রত্যেকে দেখো হি, প্রত্যেকে প্রথমে কি দিচ্ছে হি, তার হচ্ছে আমরা যদি দেই যে জাস্ট, ঠিক আছে, হি জাস্ট, JUST জাস্ট, ব্র্যাকেট হচ্ছে কি গো, ঠিক আছে, হি জাস্ট গো, তার হচ্ছে কি দেয়ার, ঠিক আছে, দেয়ার, THERE দেয়ার। এই যে সেন্টেন্সটা লিখলাম, এটার উত্তরটা কি হবে আমাকে একটু হচ্ছে জানাবা, এটা কি জানাবা, তোমরা দেখো যে চেনার উপায় আছে কিনা, যে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্ট, এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সের তার হচ্ছে এর ভিতরে এটা আছে কিনা, কি আছে, জাস্ট আছে, এই যে জাস্ট সরাসরি আছে, তার মানে কি সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বি3, তাহলে হচ্ছে কি হি হচ্ছে সাবজেক্ট, হি এর পরে আমরা হ্যাভ না হ্যাজ, হি এর পরে কি বসে, হি এর পরে হ্যাজ বসে, হি হ্যাজ, তার হচ্ছে কি জাস্ট, গো এর ভিতরে কি গো ওয়েন্ট, কি হবে তোমরা উত্তর করো, আমরা দেখতে চাচ্ছি। মাশাআল্লাহ যারা লাভ রিয়েক্ট দিয়েছো,
আচ্ছা, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 14 জন ভাই বোন ইতিমধ্যে হচ্ছে ভর্তি হয়েছে। সো তোমরা যারা যারা চাচ্ছ যে 400 টাকায়, তো ইট ইজ ডাজেন্ট ম্যাটার 400 টাকা দিয়ে বর্তমানে কি হয়। সো এইখানে তোমরা যদি টোটাল কোর্স, এরপর আর কোনো টাকা দিতে হবে না, মাত্র 400 টাকা দিয়ে এই অফারটা যারা চাও, আমি মনে করি সময় শেষ পর্যায়ের তো হচ্ছে মারিয়া জান্নাত, চাঁদনি, ফাতেমা তন্নি, তার হচ্ছে কি ইসলামী শাহজাদি, জান্নাতুল ফেরদৌস, সাকিব বিশ্বাস, তার হচ্ছে তামান্না, বৃষ্টি, মিশকাতুল, তার হচ্ছে নারায়ণ দাস। হ্যাভ বসবে না বাবা, হ্যাভ হবে না। কেন? যে হি, শি, ইট যে কোনো নামের পরে হ্যাজ, তাহলে হচ্ছে হি এর পরে কি বসবে? হি এর পরে হচ্ছে হ্যাজ বসবে, হি এর পরে হ্যাজ বসবে। তারপর হচ্ছে আমরা দেখতেছি মার্জিয়া রিমি, তার হচ্ছে তৃষা কবির, হাবিবা আক্তার হ্যাজ গন, ইসরাত ইভা, তার হচ্ছে চাঁদনি, তার হচ্ছে কি সোনিয়া আক্তার, তার হচ্ছে মারিয়া জান্নাত, তার হচ্ছে আফরিন তালুকদার হ্যাজ গন, জান্নাতুল ফেরদাউস, তার হচ্ছে তাহমিদ, তার হচ্ছে শাহরিয়ার ফাহিম, নাহিদ আহমেদ, নারায়ণ দাস, তার হচ্ছে কি রাইট স্যার হ্যাজ বসবে। থ্যাংক ইউ নারায়ণ দাস। তার হচ্ছে কি আমিরা ইসলাম, জান্নাতুল মায়া, জান্নাতুল মাওয়া, তো হচ্ছে কি আমরা দেখছি রাবিয়া, তার হচ্ছে কি বসরি, তার হচ্ছে কি আমরা আকি বিশ্বাস, তার হচ্ছে কি আমরা দেখতে চাচ্ছি। ঠিক আছে, সবাই হচ্ছে একটু জানাবো। ঠিক আছে, সুইটি, তার হচ্ছে সরকারি হচ্ছে হ্যাজগন। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, হ্যাজগন। সো ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার্স, আগামী কালকে ইনশাআল্লাহ তোমাদের সাথে হচ্ছে আমাদের ফ্রি ক্লাসে দেখা হবে। আগামী কালকে ইনশাআল্লাহ ফ্রি ক্লাসে দেখা হবে। সো আজকের ক্লাসটা তোমাদের কার কাছে কেমন লেগেছে এটা একটু হচ্ছে কমেন্টে জানাবো। আজকের ক্লাসটা কার কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিবা। যদি মনে করো যে ক্লাসগুলো হেল্পফুল, তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে জানিয়ে দিবা। আগামী কালকে হচ্ছে ইনশাআল্লাহ আমরা হচ্ছে 7:30 ইনশাআল্লাহ চলে আসবো তোমাদেরকে একটা ফ্রি ক্লাসের জন্য। ফ্রি ক্লাস নিয়ে ইনশাআল্লাহ চলে আসবো। রাইট ফ্রম বারবার আরো কিছু গুরুত্বপূর্ণ রোজ পড়বো ইনশাআল্লাহ, আশা করি ভালো লাগবে। আর যারা যারা ভর্তি হয়েছো, যারা যারা তোমরা বলতেছো যে স্যার টাকা নেই, আমি তোমাদেরকে বলি একটা টাইম দিচ্ছি। আগামী কালকে 11টার আগে, আগামীকালকে 11টার আগে তোমরা হচ্ছে এটা একটা স্ক্রিনশট তুলো, স্ক্রিনশটটা দিয়ে হচ্ছে কি 400 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। এছাড়া এই স্ক্রিনশটটা ছাড়া, উইদাউট তার হচ্ছে দিস স্ক্রিনশট, এই স্ক্রিনশটটা ছাড়া তোমরা হচ্ছে কি করতে পারো না, ভর্তি হতে পারবো না। সো এটা যেহেতু অনেকে বলতেছো স্যার এখন বিকাশে টাকা নেই অথবা নগদে টাকা নেই, তাদের ইনশাল্লাহ আমি মনে করি এই স্ক্রিনশটটা রাখো। স্ক্রিনশটটা রেখে ইনশাল্লাহ হচ্ছে আগামীকালকে 11টার ভিতরে হচ্ছে ভর্তি হয়ে যেতে পারবা। অন্যথায় হচ্ছে কি তোমাদের 600 টাকা লাগবে। আর ক্লাস শুরু হবে রবিবার থেকে। আমরা হচ্ছে তোমাদের কি দিব, একটা হচ্ছে ক্লাস রুটিন দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করব, লাইভ হচ্ছে সিক্রেট গ্রুপে অ্যাড করব। অ্যাড করার পরে ইনশাআল্লাহ তোমাদের সাপ্তাহিক পরীক্ষা হবে। তোমরা ধরো ক্লাস করলে, যে আজকে ক্লাস করছো, ক্লাস করার পরে একটু পরে যখন পড়বা বুঝতেছো না এটা কোথায় সমাধান করবা, তোমাদের জন্য থাকবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে জানাবা যে স্যার ছবি তুলে স্যার এটা আমি বুঝি নাই, তখন হচ্ছে কি আমরা তোমাদেরকে উত্তর দিয়ে দিব। তাহলে বলো এই 400 টাকা দিয়ে তোমাদের এটা কি লস হওয়ার সম্ভাবনা আছে নাকি? তাহলে প্রবলেম হলে সলভ করার জায়গা আছে। তোমরা প্রবলেম হলে কি সলভ করার জায়গা আছে। অফলাইনেও পড়লে স্যারের সমস্যা হলে এর পরের দিনকে সমাধান করতে হবে, তাই না? কিন্তু তুমি ক্লাস করার পরে একটু পরে বুঝতেছো না, ডাইরেক্ট হচ্ছে কি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দিবা স্যার যে হিয়ার পরে হ্যাজ কেন হলো আমি বুঝি নাই, তখন তো অফকোর্স হচ্ছে আমি বলে দিব। তাহলে বিষয়টা সহজ না? সো ডিয়ার ব্রাদার, এই সিম্পল বিষয়টা ইজি ভাবে ভাবো। এবং তোমাদের প্রত্যেকে বলি, লাস্ট মুহূর্তে তোমাদের প্রত্যেকে বলি, যে যে ধর্মের আছো সেই ধর্ম মেনে চলো, একটু ভালো করে পড়াশোনা করো। আর যে 2-3টা টিউশন করো, তোমার বাবা কোটিপতি থাকলেও কোনো সমস্যা নেই, তুমি 2-3টা টিউশন করো, নিজের খরচে নিজে চলো, নিজের ধর্ম মেনে চলো, একাডেমিক ভালো করে পড়ো, এক্সট্রা বই পড়ো, ইনশাল্লাহ সফলতা তোমার দ্বারপ্রান্তে নিশ্চিত থাকবে। এটা আমি আরিফ স্যার 100% হচ্ছে গ্যারান্টি দিয়ে বলতেছি। অনলি দিস 3 ওয়ার্কস, 3টা কাজ। কি কি? প্রথম হচ্ছে নিজের ধর্ম মেনে চলবা, যে যে ধর্ম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যে ধর্মের আছো ধর্ম মেনে চলো। তারপর হচ্ছে কি যে তুমি তোমার একাডেমিক মানে অনার্স দ্বিতীয় বর্ষের বই পড়ো, অতিরিক্ত হচ্ছে গল্প উপন্যাস, কাজী নজরুল, রবীন্দ্রনাথ, উইলিয়াম শেক্সপিয়ার যে রচনাবলী গুলো আছে, যে এইগুলো হচ্ছে ভালো করে পড়ো। পাশাপাশি তোমরা হচ্ছে 2-3টা করে টিউশন করো প্রত্যেকে, যাতে নিজের খরচটা নিজে চলে। ইনশাল্লাহ দেখবা তোমার লাইফটা 1 মাসের ভিতরে চেঞ্জ হয়ে যাবে। এবং হচ্ছে একটা যে হচ্ছে কি তোমার লাইফটা মাস্ট ডাইনামিক হয়ে যাবে, এবং হচ্ছে কি একটা গতিশীলতার ভিতরে হচ্ছে চলে আসবে। সো ডিয়ার ব্রাদার্স, তোমাদের সফলতা কামনা করে ইনশাল্লাহ আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে আগামী কালকে ইনশাল্লাহ হচ্ছে কি একটা টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। ইনশাল্লাহ আমরা তোমাদের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।